ওলি হলে দুই প্রকার, একদল ওলি আছে যে নিজেই জানে না সে আল্লাহর ওলি, নিজেও জানে না, কিন্তু সে আল্লাহর দরবারে আল্লাহর বন্ধু হিসেবে লেখা হয়ে গেছে তার নাম। এরকম আল্লাহর ওলি আছে না? আসলে আমরা মধ্যে এখন কার চাইতে এটা বড় হইতে পারো, কার বাড়িটা কত বড়, কার গাড়িটা কত বড়, ঠিক না? এই প্রতিযোগিতা চলতেছে। আর আমরা নবীকে আল্লাহ বলছেন দুইটা জিনিস, দৌলত নিবেন, বাদশাহী নিবেন না ফকির নিবেন। নবী বলছে আল্লাহ আমার মিসকিন বানায় না। কারণ আমি মিসকিন ফকির পছন্দ করি, গরিবীকে ভালোবাসি, এবং আমার উম্মত থাকবে গরিব, এরাই আমার সাথে জান্নাতে যাইবে বেশি। আমরা আমল করতে হবে। উম্মতে মুহাম্মাদি নেকের জন্য দুজখে যাবে না। কিসের জন্য দুজখে যাবে না? নেক খালি আপনি রমজান মাসের নেকি হিসাব করে দেখেন কি পরিমাণ। রমজান মাসে নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়। আর ফরজ, নফল এবং সুন্নতের পার্থক্য আপনাদেরকে বলি। আপনি যদি একটা ফরজ রোজা কাজা করেন, একটা ফরজ রোজা কাজা করলে এটার কাফারা হলো 60টা রোজা। কিন্তু আপনি যদি 60,000 বছর রোজা রাখেন, তবু একটা ফরজ রোজার সমান হবে না। কথা বল, বুঝতে পারছেন? ফরজের তত্ত্ব বুঝছেন? আপনি যদি একটা ফরজ বা একত্র ফরজ নামাজ ত্যাগ করে থাকেন, আপনি যদি সারাটা জীবন নফল ইবাদত করেন, নফল নামাজ পড়েন, এক রাকাত এক ওয়াক্ত ফরজের ওজন হবে না। কারণ দেখুন, আপনি যদি সারা জীবনে এক রাকাত নফল নামাজ না পড়েন, আপনার আল্লাহ কোনো গুনাহ লিখবো? আপনারা জাহান্নামে দিব? অথচ এক ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে ফরজের সাথে নফলের কোন তুলনা আছে? সুতরাং কোনোভাবেই ফরজ ত্যাগ করা যাবে না। ত্যাগ করা যাবে। নামাজ কয় ওয়াক্ত? ভালো করে বলেন, কয় ওয়াক্ত? ফরজ না নফল? আরো জোরে বলেন, ফরজ না নফল? ফরজ। আমলের জন্য দুজকে যাইতেন না। কারণ মেয়ের ছেলেকে যে খাওয়াইতেছেন, ছেলেরে খাওয়াইতেছেন, মেয়েরে খাওয়াইতেছেন, ছেলেরে বিয়ে করতেছেন, মেয়েরে বিয়ে করাইতেছেন, দিতেছেন, আপনি ওই বউরে খাওয়াইতেছেন, বউর খরচ দিতেছেন, উনি মানুষ ফালতেছেন, সব কি সব। আপনি যত হালাল কাজ করবেন সব সওয়াব। তো উম্মতে মুহাম্মদী সওয়াবের অভাবে দুজখে যাবে না। উম্মতে মুহাম্মদী যাবে দুজখে অন্যের হক মাইরা। কার হক? বান্দার হক। কার হক? আরো জোরে কয় না, কার হক? বান্দার কি হক? এক নম্বর, একজন মুমিন আর একজন মুমিনের ইজ্জত হলো আমানত। একজন মুমিনের ইজ্জত আর একজন মুমিনের কাছে কি? এখন আমরা কি আমানত রাখছি না খালি খেয়ানত করতে আছি? এই উত্তর সাগরের বাজারে গেলে বুঝা যাব কিভাবে কার ইজ্জত কেন মারে। কথা আছে না নাই? একটা করবো তোর বাপ গুবর টু হবে, আর একটা করবো তোর বাপ ছাগল টু হবে। করবো কি করবো না? অর্থাৎ নেগেটিভ যত কথা আছে সব করব। অথচ মুমিনের ইজ্জত নষ্ট করার অধিকার কোন মুমিনের। এই জন্য আল্লাহ বলছেন, নবীও বলছেন যে যারা মুমিন মুসলমান ভাইয়ের বদনাম চর্চা করে, দোষ চর্চা করে, সত্য হইল সে মরা মানুষের গোস্ত খায়। কিসের গোস্ত? এই জন্য আজকাল আমাদের পেটে অসুখ বেশি, গ্যাস্ট্রিক বেশি। তার একটা বড় কারণ হলো আমরা দোকানে বসলেই শুরু করি বদনাম। এমন কোন মজলিস আছে যেটার মধ্যে বদনাম নাই? কথা কয় না। আলেমুল আমার এক জায়গায় বসে, এখানে বই একটা সিন হইতেছে। ইমাম সাহেব মুয়াজ্জিন মুতাল্লি বসে, এখানে বইও খাম চাইতেছে। কোন মুসল্লি বেকার করে, কোন মুসল্লি খারাপ হয়। কথা কয় না। এটা তো যেমন তেমন আরো গর্বের কথা টেন্ডার নেই। মনে রাখবেন, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আপনাকে আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা এটাই করি বেশি। আমাদের নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, সব ঠিক আছে, মিশা কথা ঠিক আছে, ঠিক না?
এবং আমরা মনে করি আমি ভালো আর যা আছে সব খারাপ। এটা কিন্তু পাপ। এই ধরনের ধারণা করা কি? বরং ধারণা করা উচিত ছিল আমি গুনাহগার, কারণ আমার গুনাহ আমি দেখছি, জানি, আমি করছি। অন্যের গুনাহ তো আমি জানি না। কথা ঠিক না ঠিক? তাহলে আন্দাজ করে কথা বলা কি ঠিক? পুকুরে যাবে, রুই মাছ, কাতল মাছ আছে উপরে, সিলভার মাছ দেখবেন উপরে থাকে, থাকে না? উপরের পানি কি ঘোলা না পরিষ্কার? পরিষ্কার। দেখবেন এটা বেশি দিন হইলে তার পিঠের মধ্যে একটা শ্যাওলার আবরণ পরে না? কিন্তু দেখবেন শিং মাছ, মাগুর মাছ আজন এই ফ্যাকের ভিতরে গুরু গুরু করতেছে। কথা বলা এইটার ভিতরে গাতুর গুতুর করে দৌড়তে আছে, গায়ে কোনো কাদা আছে। তার মানে কি? আন্দাজ করে কথা বলা ঠিক না। অনেককে মনে করবে না জানে কি পরিমাণ পাপ করতেছে, দেখবেন এর গায়ে পাপ নেই। আর একজন দেখলে মনে করেন বাবা যে তাই জানি কত বড় ওলি, কুজ্জা ভালো করে তদন্ত গুলো দেখবেন ইবলিসের বাবা আছে না? ফাবরি ফুবরি জুব্বা জাব্বা হাব্বা কাব্বা দেখলে মনে হয় ইয়া মালিক বড় জ্বলন্ত ফেরেশতা আছে না? কিন্তু কদিন চললেই দেখবেন দোকানের বাকি নিতে পারলে আর কিছু হবে না। আছে না? আজ সাহেব আরে আমাদের আমরা আশা করি বেজারের জায়গা দর করেন, কথা বলতে দোয়া করেন। আজ হাজির সাথে যেন আল্লাহ সুস্থ করে হায়াতে তৈরি বলে। অসুস্থ হয়ে গেছে আজকে দেখে আসছে। আসলে আমার কিন্তু ফুর্তি কাজ করে না। একসময় আপনাদের দেশে আসলে খুব আনন্দ লাগতো, এখন খুব একটা আনন্দ লাগে না। কারণ নিজে আমারও বয়স হইতেছে, হিসাব করে দেখতেছি জীবনটা যেমন আসলে কিছু না, ঘোড়ার ডিম যেমন লাগে। আসলে ঘোড়ার ডিম। যতই বয়স বাড়তেছে দেখতেছি কি করতেছি, কি নিয়ে এলাম, কি জন্য আসলাম। সবই জ্বলে যায়, সবই বদলে যায়। যারে খুশি দেখানো ঘরের সেই বউ নেই, এরকম আছে না? কার সাথে শেয়ার করবে? এক বিছনায় ঘুমাইছেন, বিবি সব চলে গেছে, স্বামী একা বিছনায় চলে গেছে। ঠিক না কথা? হাজি সরস্কা একা, সন্তানের বাবা, কিন্তু ঘরে ডাক দেওয়ার আপন মানুষটা নাই। কার জন্য? নিজে দুর্বল হইয়া পড়ে রয়েছে দেখলাম, কষ্ট করে। এটা প্রত্যেকের জীবনে আসবে। দুনিয়ার বাচ্চা থাকলে আইবি কথা বলে না জামাই আয়ার দড়িতে বাইন দিয়েছে। এটা কত কষ্ট। এই দুনিয়াতে যত দিন যাবে ততই মুশকিল আসতে থাকবে, কষ্ট আসতে থাকবে। এই যে আসছি, ওই বেড়া মরে গেছে না, ফুলের ঘর অনেক শুরু না, ওই যে হাবিবুর রহমান জাহির খান, সরি, ওই যে পাশে যে বাড়িটা দেখে গেছি তো ভালো। বয়স তো তার বড় ভাইরা আছে না, তা ফাঁকে দেয় না। মানুষ যাইতে কদিন লাগে। এইভাবে একদিন আমরা সব দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা এই দুনিয়ার জগদূর কথা চিন্তার মানুষ থাকতো না। আমরা যে চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া এত খেদমত করছি সমাজের, এত সার্ভিস দিছি, মাত্র কয়েকটা প্রজন্ম চলে গেলে আমার নামটা কেউ চিনবে না। কথা ঠিক না? আপনি একটু বুঝুন, কেউ আপনাকে চিনবে না। কিন্তু কবর আপনি তো থাকবেন, আপনি থাকবেন না? এই যে কবরে আপনি থাকবেন, কোন হালে থাকবেন? আপনি তো শেষ হবেন না, কিন্তু আপনারা মানুষ শেষ করে দেবে। আপনি কবর করে কাঁদবেন, হাই রে আমার কেউ নাই, আমার কেউ মনে করে না, আমার বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, বাড়ি ঘর সবাই যার জন্য লুয়ে গেছে, নাতির ঘরের ক্ষতি, ফতির ঘরের সত্যি ক্ষতি লইয়া কইলে ঘুরে, আমার নাম জানে না, নাম নিশানা নাই, তো কাগজে নাম নাই, কোথাও নাম নাই, আমি কি করব কবরে পড়ে। তো এই জন্যই আল্লাহ একটা কথা কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, তোমরা ঈমান আনো, নেক আমল করো, সাথে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর সত্যবাদীদের সঙ্গে এই সিলসিলাটা আজীবন থাকবে। থাকবে কি থাকবে না? এই সিলসিলা আজীবন থাকবে। এটার সাথে যখন তুমি যুক্ত হয়ে যাবে,
তুমি দুনিয়াতে না থাকলেও আল্লাহওয়ালাদের জামাত কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে, তোমার আত্মায়, তোমার রূহে সওয়াব ততদিন জারি থাকবে। ধরেন ফুলন কামড়ে গেছে, জিফুত নামাজ পড়ে না, বুঝতে পারো দুয়াও করে না, আমার সাথে তার সম্পর্ক আছে না নাই? তার সাথে আমার একটা ওয়াদা আছে না, কাজ করে নাই? তাইলে আমি তো মাহফিলও আছি, আসি না নাই? আমার প্রতিটা মাহফিলের সওয়াব আমার মুরিদরা পাবে। আমার প্রত্যেকটা মুরিদ, আমি তাদেরকে চিনি বা না চিনি, কিন্তু তাদের রূহে সওয়াব জারি আছে। আজকের এই হাজার মানুষের দরুদের সওয়াব, হাজার মানুষের সালাম সালাতু সালামের সওয়াব, হাজার মানুষের তাসবিহাতের সওয়াব, এই তরিকার মুরিদ যত দুনিয়াতে আছে সবার আত্মায় পৌঁছবে, এমনকি আল্লাহর নবী এবং সাহাবীদের দরবারে পৌঁছবে। আমরা দোয়া না করলেও পৌঁছবে। কারণ দুনিয়াতে আপনি যে দলের সাথে থাকবেন এই দল থাকবে। যেমন আপনি যদি দুনিয়াতে মাহফিলের দলে থাকেন, মাহফিল করেন, তাইলে আপনি মারা যাওয়ার পরে কিয়ামত অবধি পৃথিবীতে যত মাহফিল হবে, দিনের জলসা হবে, সব কটার সওয়াব আপনি পাবেন, কারণ আপনি এই দলের লোক। তদ্রুপ ভাবে যারা ফাহেসার কাজ করে, নর্তকী নাচায়, অন্যায় অপরাধ করে, বেদিনী কাজ করে, মুসলমান নয়, এরকম মানুষ আছে না? আছে না? না, ওই মানুষগুলা মারা যাওয়ার পরে তাদের পরে যারা এই নষ্ট কাজগুলা করবে, ওই গুণাটাও তাদের গায়ে যাবে। কিছু কিছু মানুষ আমাদের দেশে আছে, এরা মনে করে যৌবনে কিছু ভাব তো করুনই লাগে, আছে না এরকম? জোয়ান মানুষ তো কিছু করবে, আচ্ছা বুড়ো হইলে তওবা করুন নেই, হইতো না। জোয়ান বয়সে যারা পাপকে উস্কাই দিয়েছেন, পাপ কাজ করছেন, বদরসম খারাপ রেওয়াজ তৈরি করছেন, সমাজে চালাইছেন, তারা বুড়ো হয়ে তওবা করলেও কবরে গেলে তাদের প্রতি গুনাহ যাইবে। এটা তাদের অবস্থাটা এরকম। দুই বন্ধু নদীর তীর দিয়ে দৌড়াইতেছে, হঠাৎ দেখে নদী দিয়ে একটা কম্বল যাইতেছে, কম্বল যাওয়া দেখে একটা দৌড়ে এগিয়ে নামছে, যাইটা কম্বলে ধরছে, এখানে রুটি না। ফারেকটা কয় আইস না, কম্বল লই আইস না, কবে এটা কম্বল তো তুলতারি না, কত সাইরা দিত, সাইরা তো দিছি, আইয়া হর পাইতাম তো পারি না, কেল্লি আমি কম্বল রে সারলেও কম্বল তো আমার সারে। কি বুঝলেন? আমি কম্বল সাইরা দিছি, কিন্তু কম্বল আমার দৌড়িয়েছি। এটা আসলে একটা বাঘ পানি দিয়ে সরকার গেটটা দিতেছে, এই জন্য দূর থেকে বুঝতে পারছে, ঝাপ করে দর্শে করে পাবে তো হাতে বেশি না খাও। এখন আমি কম্বল সরছি, কিন্তু কম্বল আমার সারে না। তার মানে আপনি একদিন বলবেন আল্লাহ আমি বুড়া মানুষ, আমি তওবা করছি, আমি তো আহাম কোহাম করছি না, আমি তো বাদ দিলে সেই আহাম করবো, তুই বাদ দিল, আমি নিতাম না। তুই জোয়ান বলে আহাম করছিস না, কয় তোর হুতেও কথা করছেন, জোয়ান বলে আমরা করতে কথা কয় না। তোর নাতি কইতেছে, দাদাই করছে, বাপে করছে, জোয়ান বলে আমরাও করি, তখন এদের অবস্থা এই হবে, এরা তওবা করে গুনার থেকে দৌড়াবে, কিন্তু গুনাহ এরা বেশি বেশি দৌড়বো। বলে যাস কই, যাস কই, তোরাই তো আমার বানাইছস, তোদের কারণেই তো সমাজের মধ্যে যত নষ্টামি চলতেছে, তোদের ছেলে নাতি পুতিরা করতেছে, সুতরাং তোরা তো যৌবনে করছস, আমার বুড়া বয়সে লোন আমাকে নিতে হবে। বলবে ভাই ভাই আমি তো তওবা করছি, আমি ছেড়ে দিছি। আরে গুনাহ করবো, আমি তোরা ছাড়ছি না। যে যাকে জন্ম দিবেন সে কিন্তু আপনাকে দৌড়ায় ধরবে, মনে রাখবেন। যৌবনে যদি মনে করেন আকাম কুকাম বৈধ, তাহলে আপনি ঠেকে গেছেন। আপনি বুড়া বয়সে তওবা করলেও এই অপরাধ আপনাকে জ্বালাবে, আপনাকে কিয়ামতের দিন লজ্জিত করবে, আপনার মাথা নুয়ে যাবে যে আপনার দ্বারা সমাজে এই আকাম কুকামটা জারি হয়েছিল। আমরা দেশে এরকম যুবক আছে না নাই? আছে না? মনে করে আরে পরে তওবা হইল আকাম জাসে করিলেন না, আপনার অবস্থা হবে ওই কম্বলের মতো। আপনি কম্বল ছাড়লেও কম্বল আপনাকে ছাড়বে না। তদ্রুপ ভাবে যদি আপনি জান্নাতের মাহফিল করে যান, আমি মাহফিলের কথা বলি কেন, বাগদাদি কাফেলার মাহফিল মানে হচ্ছে গৌসে পাকের রোজ মাহফিল, এটা বরপেশাবের খাস মাহফিল। এই দুনিয়ার কোন পীর অলির বেলায় থাকবে না গৌসে পাকের বিরুদ্ধে কথা বলবে, থাকবে না, এটা থাকতে পারে না, থাকেও না। হুজুর গৌসে পাকের বিরুদ্ধে কথা বললে কোন অলির বেলায় কথা কেনা বেলায়
হুজুর গৌস পাক যখন বললেন কদমি হাযা আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর দুইটা কদম সমস্ত ওলিদের গর্দনের উপর। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছিলেন, আপনার কদম সবার গর্দনে হলেও আপনার দুইখানি চরণ আমার চক্ষের পুতুলি। ইজ্জত বাড়ছে না কমছে? হযরত বাহাউদ্দিন নকশবন্দ কিভাবে হলেন? উনি বলেন, আমি যখন সব দিক দিয়ে ব্যর্থ তখন হুজুর গৌসে পাকের সাহায্য চাইলাম, আমি সফল কাম হয়ে গেলাম। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তো সরাসরি কাদিয়া তরিকার পীর ছিলেন। উনি একটা সংস্কার ধর্মী তরিকা চালু করার কারণে ওনার নামে সেটা মশহুর হয়েছে মুজাদ্দিদিয়া তরিকা। উনি বলেন, মোল্লা তাহের লাহোরীর তাকদীর খারাপ। আমি তাকে দেখলাম, সে যদিও আলেম, যদিও বড় আলেম, কিন্তু সে মরবে কাফের হইয়া। কি হইয়া মরবে? আউলিয়ারা গুনাহ করে, কান্দে কম না বেশি, রোজা কম রাখে না বেশি রাখে? কারণটা কি? ফাফি কান্দে না, এরা কান্দে। কারণ দুনিয়ার সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ তাআলা যে কোনো সময় আপনাকে বেঈমান বানিয়ে দিতে পারে। আপনার আবার বোঝা উচিত, আল্লাহর সাথে আমাদের কোনো তুলনা হয় না। আমরা সব দুজনে গেলে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ কোন হয় এগুলো করলে কোটি কোটি মানুষ হয়ে দিয়ে, আল্লাহ কোন ফায় কোন বললে আমাদের মতো হাজার কোটি মানুষ হয়ে যাবে। সুতরাং আমরা ধ্বংস হয়ে গেলে আল্লাহর কোনো ক্ষতি। আমরা যে কোনো সময় আল্লাহ চাইলে মানুষের ইমান ধ্বংস করে দিতে পারে না। শয়তান 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। কত বছর? কত বছর? জিনা করছে, হ্যাঁ, খুন করছে, কেউ বাড়ি দখল করছে, করে নাই, ডাকাতি করছে, মদ খাইছে, বুঝছে। শয়তান কিচ্ছু করছে না। শয়তান একখান কাম করছে, সেটা হলো বেয়াদবি। সেটা কি? ভালো করে বল, সেটা কি? সেটা হচ্ছে বেয়াদব। এই পাপটা সকল পাপের চাইতে ডেঞ্জার। আল্লাহ যদি কেউ ব্যভিচার করে, গুনাহ করে, তাকে আল্লাহ মাফ করে। আল্লাহ সকল অপরাধ মাফ করে, অহংকারী বেয়াদবকে আল্লাহ কখনোই মাফ করে না। কথা ঠিক না? শয়তানকে আল্লাহ মাফ করছে, সে কি অহংকারী এবং কি বেয়াদব? সে কি? আল্লাহ তাআলা মক্কার সকল মানুষকে মাফ করলেন, আবু জাহেলকে মাফ করেন। কারণ কি? সে বেয়াদব এবং অহংকারী। ঠিক না? ঠিক। আমার নবীর যে চাচারা জীবিত ছিলেন সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আস্তে আস্তে দিনের আওতায় নিয়ে আসছেন। এমনকি হযরত খাজা আবু তালিব মুসলমান না হলেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিলেও কষ্ট নাই। সুবহানাল্লাহ। কি নাই? ঈমান টানছে না উনি, ঈমান। কিন্তু নবীর পক্ষে কাজ করতে উনি কোনো কৃপণতা করেন নাই। নবীর পক্ষে লড়তে উনি কোনো দ্বিধা, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আল্লাহর উপর ঈমান আনছেন। ওই ব্যক্তি জাহান্নামে গেছে ঠিক, কিন্তু আযাব নাই। তাহলে উম্মতের সবচেয়ে বড় আমল হলো নবীর গোলামি। কথা ঠিক না? ঠিক। নবীর পক্ষে কাজ করে। আর শয়তান নামাজ পড়ছে, রোজা রাখছে, অনেক কিছু করছে, সে অহংকার করছে। করছে না? তোকে বলেছিল কি বলেছ? এটা বলেছে ফেক দিয়ে, মাটি দিয়ে। আমি এলাম আগুন, আমারে মাটি, আমি মাটিতে ধরতে পারলে ফুইরে সাইমাই পারি নেই। কথা ঠিক না? ঠিক। আমি মাটির রং ফাল্টাই দিই, আরে মাটির আমি একটা কথা, মাটি যত বড় বাহাদুরি উপর দিকে ঢিল মারো, টাইনা নিচে আইব, আর আমি আগুন ফু দিলে উপরে যাব। আমার স্বভাব হলে উপরে যাও, তুমি আমার 4টা খোদা নিচে নামাইতেছ। কি দেখিস? অহংকার আর বেয়াদব। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আবু লাহাবকে, রাসূলের আরেক চাচা আবু লাহাব মিলাদুন নবীতে খুশি হইয়া বান দিয়ে আযাদ করছে। হ্যাঁ, সোমবার দিন পানি পায়, সোমবার দিন আযাব হয় না। সুবহানাল্লাহ। সোমবার দিন আযাব হয় না, কারণ নবীর মিলাদুন নবী করছে, খুশি হইছে। এখন বেচারা সোমবার দিন জাহান্নামের আযাব হয় না, আর তার বেহেশত জাহান্নামে পিপাসা লাগলে আঙ্গুল মুখ দিলে পিপাসা যায় না। কিন্তু আল্লাহ ঈমান আনার দেয় নাই, জাহান্নামে দিছে। কারণ তিনি বেয়াদব, তিনি রাসূলকে ঢিল মারছে, রাসূলকে গালি দিছে। আল্লাহ কয়, আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করে, রাসূলকে যারা গালি দেয়, আমি তাদেরকে কোনো ছাড় দেই না। সুবহানাল্লাহ। অথচ এরকম বহু বহু আলেম ওলি আছে যারা খুন করছে, মার্ডার করছে,
জিনা করছে, মদ খাইছে, যেদিন আল্লাহর ডাক মারছে গফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, যেমনটা খুললে আল্লাহর ডাকেন গফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, মোহাম্মতে হর কদয়া দৌলত তোরি আউলিয়া জিলানি আল্লাহ, ও ও হর কদয়া দৌলত তোরি আউলিয়া জিলানি আল্লাহ, তোমার বসে তোমার পড়লে স্বপ্ন মোরে গো, তোমার বসে তোমার পড়লে স্বপ্ন মোরে গো, সৈয়দ শাহমিদ সন্মানি, সৈয়দ শাহমিদ সন্মানি আউলিয়া জিলানি আল্লাহ, ও আল্লাহ, কিয়ামত দিন তোরি গঙ্গ হিনি নাই কেমনে হুমর বৈঠা বৈ হাই রে, কিয়ামত দিন তোরি গঙ্গ হিনি নাই কেমনে হুমর বৈঠা বৈ হাই রে, আমার টানে টানে হিয়ে জানে গো, আমার টানে টানে আদবেন সইয়া উঠে পানি আউলিয়া জিলানি আল্লাহ, ও হর কদয়া দৌলত তোরি আউলিয়া জিলানি আল্লাহ, ও গাওয়াত দে জো নীল সমাজত জগত ময় জমা চন্দ্র জিও রে রে অজতি পাবন রোশন গোলে গো, অজতি পাবন রোশন গোলে গো, আউলিয়া জিলানি আল্লাহ, ও হর কদয়া দৌলত তোরি আউলিয়া জিলানি, তোমার বসে পানে স্বপ্ন মোরে গো, তোমার বসে পানে
সৈয়দ শাহজান সলমানি আউলিয়া জিলানি আল্লাহ করো ইয়াদ মজদুরি আউলিয়া জিলানি আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বাবার একটু শুনবেন। এই জন্য আমরা সত্যবাদী আল্লাহ ওয়ালাদের দলে থাকতে চাই কি চাই না? এর মানে আমি কবরে গেলেও আমার পীর ভাইরা তো 11 শরীফ করবে, মাহফিল করবে, ঠিক না? ঠিক। আমার পীরের দরবারে ওরস মাহফিল চলবে, সব কটা নেকির সওয়াব, প্রতিটা টুকরা গোস্ত যে মানুষ খাবে এর সওয়াব আপনি দুনিয়াতে না থাকলেও আপনার আমলনামায় জারি থাকবে। আপনার সন্তানদের উপর আল্লাহ তাআলার রহমতের ছায়া থাকবে, যে কারণ এদের বাপ দাদা কি আল্লাহ ওয়ালা ছিল, ঠিক না? ঠিক। দেখুন কোরআন শরীফ খুলে দেখুন, আল্লাহ ওয়ালাদেরকে কখনো আল্লাহ ছেড়ে যান না। আপনি যদি আপনার সন্তানের নিরাপত্তা চান, আপনি যদি আপনার সন্তানের ভালো হওয়ার গ্যারান্টি চান, আল্লাহ ওয়ালা হয়ে যান। ওই যে কোরআন শরীফে দেখবেন সূরা কাহফে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যাইতেছে, ঠিক না? এক বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দেখে ওই বাড়ির একটা পাকা দেয়াল ভাঙা, অথচ ওনারা কিছু খাবার চাইলেন, একটু বিশ্রামের জন্য চাইলেন, বড় বাড়ি জায়গাটাও দেওয়া হইল না। উনি সকালে বাজারে গিয়া চুনসুরকি এনে এটা ঠিক করলেন। মুসা নবী বললেন কাজটা কি হইল? চাইলে তো কিছু পয়সা পাওয়া যেত, ওরা তো মানুষ না। এই অমানুষের বাড়িতে আপনার এসে রাজমিস্ত্রি করলেন। খিজির আলাইহিস সালাম বললেন শোনেন, এমনি করি নাই, এই ঘরে দুইটা ইয়াতীম বাচ্চা আছে, ইয়াতীম বাচ্চা, কিন্তু তাদের বাপ মা কি ছিল? আল্লাহ ওয়ালা ছিল, নেককার ছিল, তাদের বাপ মা কি ছিল? আল্লাহ ওয়ালা ছিল। আমি আসলে তার মা বাপের খাতিরে এসেছি। এই মা বাপ ইন্তেকালের আগে কিছু স্বর্ণ মুদ্রা, আগে তার টাকা আসেন না, স্বর্ণ আসিল, এখন তো ধোকা, সব বাটপাট, টাকার কোন দাম নাই, কিন্তু মূল দাম হলো স্বর্ণ। এখন সব স্বর্ণ জায়গায় বিশ্ব ব্যাংকে, আর আমরা কতটি কাগজ ধরাই দিচ্ছি, কাগজের কাগজের কোনো দাম নাই, আমরা কোনো দাম নাই। কথা বুঝতে পারছেন? আগে কিন্তু যার যার সম্পদ যার যার হাতে থাকতো, কারণ স্বর্ণটা আপনার হাতে থাকে মানে তো মাল আপনার কাছে, কথা ঠিক না? টাকা তো দুইটার দাম নেই, এটা কাগজে না। এই কাগজের এগেইনস্টে যে স্বর্ণ জমা আছে বিশ্ব ব্যাংকে, ওয়ার্ল্ড ব্যাংকে, সিস্টেম কিন্তু খুব দারুণ। যদি খালি ওয়ার্ল্ড ব্যাংক কব্জা করে তাহলে আমরা আর 2 টাকার দামও থাকবো না। যে যত বেশি স্বর্ণ দিতে পারে তার টাকার দাম তত। কথা বুঝতে পারছেন কেন টাকার দাম বেশি? আমাদের থেকে ইন্ডিয়ার টাকার রুপির দাম বেশি, আবার আমাদের থেকে আমেরিকা তো প্রায় 130 টাকা পর্যন্ত। আমরা 1 টাকা, আমেরিকার 1 টাকা, আমরা কত টাকা? 130 টাকা। লন্ডনের 1 টাকা আমরা দেশের প্রায় 150 টাকার উপরে হবে। দেখছেন, চিন্তা করেন, এরা 1 টাকা, আমরা কত? এদের অর্থনীতি কোন জায়গায় দেখছেন? অর্থাৎ বিশ্বব্যাংকে এদের স্বর্ণ বেশি, এদের স্বর্ণ কি বেশি, এই জন্য এদের টাকার দাম বেশি। আমরা স্বর্ণ কম, কারণ আমরা দেশটা হল সুরের দেশ। কথা বলে আমরা দেশ একটু চুরি করি না, এই দেশ নিতে হয়। কারণ ওই দেশের যারা ইউরোপ আমেরিকার মানুষ, তাদের ষড়যন্ত্র কি এই দুনিয়াটাকে সাজ্জাদের বেহেশত বানাও। আর মানুষ বেশিরভাগ হইল নফসের পাগল, দুনিয়ার লোক দেখলে মানুষের হুঁশ থাকে না। কথা বলা একটা বালা বলা মানুষ নামাজিরা যদি একটা সুন্দর বেড়ি দেয়, তারা দেখবে মাথা চক্কর ধরছে, তার মোটামুটি অর্ধেক ছিঁড়ে গেছে। কথা বলা আর আমরা আরেক দল আছে, হেরা তো বললে তো সব নষ্ট উঠলে যাইব। কথা বলা কিছু বালা মানুষ আমাদের দেশ আছে না, খাজা বাবা বুয়া, আসলে খাজা বুয়া না, এ বুয়া। কথা কয় না, খাজা কি এর মতো বলবি? কথা বলা কয় আমি 2টা বিয়ে করছি যাতে গুণা না করি, তাহলে বোঝা গেলে তার খালি লড়ে চলে। এর লেগে আরেক বিয়ে ডাবল বিয়ে করছে, ডাবল দড়ি ধরতে বন্ধ করে না। কথা বল না কে? আর গরিবে নওয়াজের দরবারে সর্বপ্রথম পরীক্ষা কি ছিল? আপনাদের কষ্ট বলত, আমি মূলত দেরি করছি, আপনাদের কিছু মানুষ আছে সাক্ষাৎ করতেন, দেখলাম যারা সাক্ষাৎ না দিলে কষ্ট করবো। আচ্ছা তোমরাও ঘোষিত হও, আমার তো রাত গেছে, গেছি এমনি ব্যক্তিতে বলিতে হবে, কি করুন? তারপরে রাস্তাঘাটের ব্যাপারটা চিন্তা করে, আপনারা তো ঘুমাই থাকবেন, আমার তো একদম অন্ধকার দিয়ে যেতে হবে।
রানী বিলকিস আমার ভাই তো ওয়াজ করছে, যখন সুলাইমান নবী দাবি করলো আমি নবী, রানী বিলকিস ওনারে দুইটা জিনিস পাঠিয়েছিলেন। 200 সুন্দরী যুবতী নারী, এতটাই সুন্দর ছিল ওরা যে ওদের ফর্সা এত ছিল যে এরা পানি পান করলে ওটা যে ভিতরে যাইতেছে এটা দেখা যেত। এদের রূপ এতটাই ছিল যে কোনো মানুষ একজন একজনকে কতল করে ফেলবে এদের ছিল। এইরকম 200 নারী সারা দেশ থেকে বাচ্চা সুলাইমান নবীর জন্য উপহার পাঠিয়েছে। কি জিনিসটা? কি নারী, আর হইল স্বর্ণ, 200 স্বর্ণের বড় বড় ইট। সবাই বললো এটার মানে বুঝলাম না, এটা আসল যুদ্ধ। কথা বুঝবেন, এটা হইল মোমেনকে টেস্ট করার, এটা হইল আসল যুদ্ধ। আমার এখন যে অস্ত্রটা দিছি এটা যদি গিলে সুলাইমান আমার সাথে পারত। কথা বুঝছেন? যে দুইটা উপঢৌকন সুলাইমানকে দিছে ওইটা যদি উনি গিলে, তাহলে ওনার মধ্যে নবুয়তের পাওয়ার কাজ করবে না। আর যদি তিনি সত্যিকার অর্থে নবী হন, তবে এদের দিকে তিনি তাকাবেন না। কারণ আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, তারা এদের দিকে খেয়াল, কথা বলেন খেয়াল, এগুলা দিয়ে তাদেরকে পটানো, কথা বলে না পটানো। এখন আচ্ছা বেতন দিয়ে পড়ান জানা, দেখেন এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর মারামারি, একটা বউ বিয়া করলে তাহলে কাম ছেড়ে দিয়েছে। আর নেতাটা যদি দূরে নেতার ভূতের সাথে আত্মীয় করলে দেখবেন এরা এরা মিলে গেছে। কথা বলা আপনি ভাবা ফুরিয়েছি তো 200 নারী, 200 কি আর 200 স্বর্ণের। সে বললো যে বাদশাহী যারা করে এদের লুব হইল বেডির প্রতি, আর একটা দুনিয়া কাম ওই নারীর লেগে, আর কি লেগে? স্বর্ণের জন্য, মানে দৌলতের জন্য। সুতরাং তিনি যদি নবী না হন আর নফসে আম্মারার গোলাম হন, তবে তিনি মাথা নষ্ট দেখলেন। তো তিনি যদি নফসে আম্মারার গোলাম হন, তাহলে আমার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করতে কোনো অসুবিধা। কিন্তু যদি তিনি এদেরকে পরিত্যাগ করেন, এদেরকে গ্রহণ করতে অস্বীকার করেন, তাহলে আমি বুঝে নেব তিনি মহা পাওয়ারফুল। এই প্ল্যান করে সেইগুলো পাঠাইলেন, সুলাইমান নবী ফেরত দিলেন, ঠিক না? তখন রানী বিলকিস কইছে তোমরা সাবধান হয়ে যাও, তিনি যে আল্লাহর নবী আমার মোটামুটি 50% বিশ্বাস হয়ে গেছে। এই জিনিস কি ফেরত দিবেন না, কোন বাদশাহ ফেরত দেবে না। সুতরাং উনি বাদশাহ না, আপাতত মনে হইতেছে তিনি আল্লাহর নবী। তবে একটু আগে যাও, আরো কিছু দেখবা। সুবহানাল্লাহ, আরো কিছু দেখবা। কি দেখবো? আগাও না, নবীদের পাওয়ার আলাদা। এরা আমরার মতো মানুষ, কথা কেন আমরার মতো মানুষ। নবীদের কাছে গেলেন, যায় দেখে বিরাট বড় সিংহাসন। তো সুলাইমান নবীকে চিনি আর কয়টা আমার কেমনে বুঝলাম আপনি আল্লাহ নবী না? নবীরই খাওয়ার আছে, আমি ওহাবি না। কথা বলে আমি মুশরিক হইলে ওহাবি না। কথা বলে আমি না বুঝা শিরিক করছি, কিন্তু বুঝা শুনে নবীর সাথে বেয়াদবি করি না। আপনার দ্বারা সেটা সম্ভব। উনি বলেন সেটা আমি আনি নাই, আমার একজন বলি, সে বলেছে শত শত মাইল দূর থেকে ওই সিংহাসনটা আমি চোখের পলকের আগে আপনার দরবারে হাজির করে দিলাম। বলুন এটাকে সম্ভব যুক্তি দিয়া? অথচ কোরআন বলতেছে আনাতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ও গো আল্লাহর নবী, ওই বিশাল সিংহাসনটা আপনার চোখের পলক, চোখ খুললেন, আমাকে দেখার আগে সিংহাসন দেখলেন। চোখটা খুলে মানুষটা দেখতে কতক্ষণ লাগে? কয় সেকেন্ড? খুললে তো দেখা যায়, ঠিক না বেঠিক? কারণ চোখের ভিতরে আলো আছে, আলোর গতি 1,86,000 মাইল। এই জন্য খুললি দেখি, আর উগি দল লাগে না, পাওয়ার প্লেয়ার করা লাগে না। এই জন্য আপনি নবী চক্ষু মুবারক খুলবেন, খুলে দেখার আগে আপনার চোখের জ্যোতি দৌড় দেওয়ার আগে সামনে ওই 1000 মাইল দূর থেকে সিংহাসনটা আপনার সামনে নিয়ে আসছে। তো আউলিয়াদের পাওয়ার আছে না নাই? আরো যখন আছে না নাই? মোটে মোটে মাল নাই বেটা ফতিরুজ জেনারেটরে আরো বিয়া হলে ডেলি চলছে না। এমনি জিতু শেয়ার করছে মূল্যটা করছে না, বদনাম করে কার? গরিব নওয়াজ। কার? এখন গরিব নওয়াজ যখন হিন্দুস্তানে আসলেন, যুদ্ধ বিগ্রহ দোয়া দাওয়া বান টুন আজাদ কিছুই যখন কাজ হয় না, তখন ওই পিতৃরাজের যারা পণ্ডিত ছিল ওরা আবার ওই ইবলিস তো আনছে দেখছে। ইবলিসকে সুলাইমান যেটা দিয়ে টেস্ট করছিলাম, এটা তো পারি নাই, তো খাজা গরিবে নওয়াজ এটা দিয়ে টেস্ট করছে। আগের মন্ত্রটাই কিন্তু অ্যাপ্লাই করছে। সেটা কি? নারী।
একটা সুন্দরী নারীর প্রলোভনে যদি খাজারে ফালাইতে পারো, কারণ যাদের আত্মা নফসে আম্মারার গোলাম, তারা যত বড় আলেম হোক তারা ধোকায় পড়বে। কথা কথা, তারা কিসে পড়বে? ধোকায় পড়ে যাবে। যেমন ইবনে সাফা মস্ত বড় আলেম ছিলেন, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, তার সাথে মুনাজারা করে বহস করে মুসলমানকে নিয়ে কাফেররাও পারত না। খ্রিস্টানের বাড়িতে গেছে, পাদ্রী বড় ধনী বেটার বাড়িতে গিয়ে বহস করতে গিয়ে বেটার জি দীক্ষা গেছে ভাবলি এমন ভাব হইছে, শেষে বেটাকে বেটা তুই তো মুসলমান, তোর সাথে তো আমি বিয়ে দিব না। কি অন লাগবো? খ্রিস্টান তো ওই লাগলো তো বিয়ে দে, তোর যে রাঙ্গে হতে সব কথা কেন শেষ নেই, কথা কেন শেষ কিনা? ধ্বংস হয়ে গেছে। এটা সাংঘাতিক এক ফিতনা। যেমন আমাদের সমাজে এই বউর ফিতনা ধরে আপনাদের অবস্থা কি? মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত আর নারীর ফিতনা ধরে বেহেশত যে কই উস্তাদা দৌড়াইছে খোদা জানে বলা। কেউ মেয়ে হবে মিশা কথা বিষয়, যে সন্তান মারে না দেখলে জান পাচ্ছে না, বাবারে না দেখলে জান পাচ্ছে না, 14 মার জায়গা বাপের খবর হলো না, মায়ের ভাত খাইছে কিনা এটা হলো না, বরং আরো টিপ্পনি মারে কষ্ট কর আমার বরে ছিল। কথা বলে দেখি এখনো আমরা নারীর জালে বইরা রয়েছি কি রয়েছি না? হ্যাঁ, অবশ্যই আপনার স্ত্রীকে আপনি যত্ন করবেন, তার অধিকার তাকে দেবেন, কিন্তু তার কথায় মা বাপকে ভোলার কোন সুযোগ, বলুন সুযোগ, কারণ বউরে তালাক দেওয়া যায়, মা বাপরে তালাক দেওয়া যায়। ইসলামের কোন ব্যবস্থা রাখে? কারণ জান্নাত কোথায়? মসজিদে, মা বাবার পায়ের নিচে। তার মানে মা বাপ খুশি তো বেহেশত পড়ো না, মা বাবের লাহান কলার আছে। কথা কথা খেতে রাইলে দেখবে একটা কূপ মারছে, ব্যানার হলে দুঃখ দুঃখতে গেছে, পাড়াইলাম মরবার আগে ত্রিপুত্রটা হতো আসনে এই ক্ষেতটা তুলে জিকে, বড় ক্ষেতটা তুলে জিকে, ও মা আব্বা তুমি দিলে লিখে মাঝে মাথা বলিস আমরা দিলিতে আব্বা হইলে তো দেখ করলো লাগে কথা কথা কর। আর বউর একটা শাড়ি বেশি দুইটা না আনলি ফ্যাঁত করে গাল হয়ে সাবধান। মার সাথে বউর তালা তুলনা দিবেন না। স্ত্রীকে অবশ্যই তার খাওয়ান দিবেন, ভরণ পোষণ দেবেন, তার সাথে সদ ব্যবহার করবেন, তার অধিকার যা যা আছে তা দিবেন, কিন্তু কোনোভাবেই তার খুশির জন্য আপনার মা বাপকে আপনি ত্যাগ করার কোন ব্যবস্থা নাই। মা বাপকে ত্যাগ করার মানে হলো আপনি আল্লাহর জান্নাতকে ত্যাগ করে দিয়ে দিলেন। সুতরাং আপনি পীরের দরবারে যান, মক্কায় যান, মদিনায় যান, যেখানেই যান, আপনার আর বেহেশত নসিব নাই। পরিষ্কার কথা বলে দিলাম, আপনার বেহেশতের জায়গা আর কোথাও নাই। কোন আলেম যদি বলে আমার কাছে নিয়ে আসবেন। এখন আমাদের সমাজের মা বাবার কি অবস্থা? হায় রে আল্লাহ, এরার মতো অসহায় মনে জগতে আর কেউ। বহু বউ আছে, পুত্রের বউ মারে ভিডিও কথা কথা জামাইটা পেটকিতে চাইতে জামাইটা খরচ করে মাই তুই বুঝে গেল না। হায় আফসোস, আরে বোকা তো তুই আর মসজিদে যাসকে, তুই আর পীরের দরবারে যাসকে, তুমি মক্কা মদিনে যাও কেন? তোর লাভ নাই তো। হ্যাঁ, ভ্রমণ হবে, দেখতে পারবা, চোখের শখ মিটবে, মাগার তোমার বেহেশত নসিব নাই, তুমি জাহান্নামে যেতেই হবে। সুতরাং মা বাবার নাফরমানি করার কোন সুযোগ, কথা বলেন, কোন সুযোগ, মা বাপকে অবহেলা করার কোন সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। তো গরিবে নওয়াজের জন্য কি প্রস্তাব করছে? ওই শয়তান তো আরেকটাই আছে না নাই? আমরা যেমন মদিনার 1500 বছর যে কোরআন, এখনো তো এই কোরআনই আছে নাকি? 1500 বছর আগে নবী যে কোরআন দিয়ে সমাধান দিয়েছে, আমার কাছে আসলে তো এটা দিয়ে দিব নাকি? ঠিক শয়তান তো আগে যেটা দিয়ে সমাধান দিয়েছে, এখন এটা দিয়ে দিব। কথা বলে, সুতরাং শয়তান তাই বল করছে, আইয়া সেটা পন্ডিত কইতেছে কাম কর, একটা বেড়ি দিয়ে দেখ গরিবে নওয়াজ এটা ফালাইতে পারস। কারণ এই সাকার মতো, এই সাকার মতো বড় বড় আলেম, বড় আল্লাহওয়ালাকে আমি ধ্বংস করে দিয়েছি, একদম ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি এই নারীর লোভে ফালাই। কাজে তোরা খাজা গরিবে নওয়াজ একটু দেখ এটাকে ফালাইতে পারছে। এই মৌলবিল্লাহ হুগু 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 বলে তো লেগে গেল গেলে কথা কানা খেয়ে। তো গরিবে নওয়াজ ফজরের নামাজ পড়তেছেন, সবাই যার যার তাবুতে আছে। পিতৃরাজ বললো তাহলে কারে দিব? এই দুনিয়াতে তো আমার মেয়ের চেয়ে সুন্দরী আর কেউ, কথা না, আমার মেয়ের চেয়ে সুন্দরী আর কেউ নাই। আর হিন্দুস্তানের মহিলারা কিন্তু সাধারণ মহিলা না,
এরা কিন্তু গানেওয়ালি, নাচনেওয়ালি। দুনিয়ার আর কোন সিনেমা কিন্তু নাচ নাই, গান নাই। হিন্দুস্তানি সিনেমার গান আছে না নাই, নাইচ আছে না নাই? এই জন্য এদের সিনেমা গোটা বিশ্বব্যাপী মশহুর, কারণ এর মতো নাইচ আর কেউ পারে না, এই গানও আর কেউ গাইতে পারে না। এই জন্য বাংলাদেশের সিনেমা তুই গানে ধরছে লাগাবো না। ইংলিশ সিনেমার মধ্যে দেখো গানগুলো নাই, খালি ফিরে ফিরে গেলে গেলে। কিন্তু এই ডালাই দিলে হিন্দুস্তানের মজ্জাগত স্বভাব। তো সে নাচনেওয়ালি, তার একটা পাওয়ার আছে, আছে না নাই? আবার সে গানেওয়ালি, আবার সুন্দরী তো বলতে গেলে একদম বিশ্ব সুন্দরী। তাকে সাজাইয়া সুজাইয়া পাঠাই দিছে করবে নওয়াজের দরবারে। ওইদিকে ওরা সব মন্ত্র নিয়ে রেডি, যে যেই মাত্র খাজা করিবে নওয়াজ ওই নারীর গায়ে হাত দেবে, তার ইমানটা তার থেকে বেরিয়ে যাবে। কি হয়ে যাবে? মানুষ যখন জিনা করে তখন তার ইমান সাথে বলে না, সাথে ইমান। যখন ইমান থাকে না, তার মধ্যে কোনো পাওয়ার থাকে থাকে না। সুতরাং গরিবে নওয়াজকে যদি ওখানে মুক্তালা করা যায়, লাগানো যায়, তাহলে তারে বাম, জাদু টুনা বা মায়ের দিতে আর কোন সমস্যা নাই। কারণ তিনি উজু অবস্থায় থাকলে কোনোভাবে তাকে অ্যাটাক করা সম্ভব হবে। ইবলিস এই মন্ত্র দিয়া এটাকে পাঠাইছে। কৃত্তিরাজ কাছে আমার মাইয়া দিতাম, কারণ আমার মেয়ের জন্য তেমনি জীবন দিত বহু মানুষ। তো খাজা তো যদি দুনিয়া ধরা হয়, তাহলে তো সে বলবে আর কৃত্তিরাজের মাইয়া বিয়ে করলে তোর দেখ মালা মিলাই কথা। এরকম হয়েছে কিনা? বহুত হয়েছে। বহু রাজা বাদশাহ নিজেদের ইমান ধর্ম বদলে ফেলেছে নারীর জন্য। পাঠাইলেও গরিবে নওয়াজ তার দিকে একবারের জন্য তাকায় নাই। সুবহানাল্লাহ। তিনি কোরআন পড়তেছেন, এত মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেছেন, বাহির থেকে আওয়াজ দেয়, হুজুর এটা কি, কিয়া হ্যায়? বলে এটা হচ্ছে আল্লাহর কোরআন। বলে জীবনে কত গান গাইলাম, কত গান শুনলাম, এমন মধুর কণ্ঠে এত সুন্দর কথা জীবনে কোনোদিন শুনি নাই। ওগো আল্লাহর ওলি, আমার একবার এটা শিখাইয়া দাও, খোদার কসম আমিও ওই আল্লাহর উপর ঈমান আনলাম। তবে ওই আল্লাহটা কে? যে আল্লাহটা তোমার এই সুন্দর বানিয়েছি, আমার আল্লাহ। যে আল্লাহ তোমার হায়াতের খবর জানে, তিনি আমার আল্লাহ। আমি তার ইবাদত করি, যার তুমি নিজে জানো না তোমার হায়াতের খবর আমার আল্লাহ জানে, আমি তার ইবাদত করি। আমি এরকম ফিতরাজের গোলামি করি না, সেজদা দিই না, যে নিজের মরার খবর নিজের ভিতরে কথা বলে না, নিজের খাওয়ানোর খবর নিজে করতে পারে না। আমি তার গোলামি করি যিনি আমার সবকিছুর মালিক, হায়াতের মালিক, দৌলতের মালিক, ইজ্জতের মালিক, সবকিছুর মালিক। কথা কথা আল্লাহ আমাদের, আমরা তো কিছু জানি গরম বড় তো বড় আছে, আছে না? আমি কদিন করে এমপি জমি উমন খুঁতে আমি বাজার বইরা ব্যাগ বইরা বাড়ি ফিরতেছি, খাইতাম পারো কিনা জানি, কারণ খোদা না করে ফেটের ভিতরে একটা সিফা দিলে ও মাই গো আমার খাওয়াইস না, খালি লেই দে। কথা বল না, আমার তো কোনো সামর্থ্য নাই। অথচ সামর্থ্যহীন একটা মানুষ কিভাবে আল্লাহর সাথে প্রতারণা করে, ধৃষ্টতা করে, এটার নফসের প্রভাব। কিসের প্রভাব? আর কিসের প্রভাব? নফসের প্রভাব। তো পাঠাইছে, উনি তিলাওয়াত করলেন, আল্লাহু আকবার। ওনার তিলাওয়াতে এত জাদু ছিল যে পিতৃরাজের মেয়ে মুসলমান হয়ে গেল। কি হয়ে গেল? ওই মহিলা বললো যে হুজুর আমার উপর দায়িত্ব, বলে তুমি তোমার বাবার কাছে দিনের দাওয়াতটা পৌঁছায় দাও। মেয়েটা আসছে, হুজুরের পাগড়ি দিছে যে তুমি মা তোমার গাটা ঢাকো, আমার কাছে তো এমনি তুমি আসতে পারবে না, তুমি হিজাব করো, তারপর তুমি আমার কাছে আসো। উনি ওনার পাগড়ি অনেক বড়, ওইটা দিয়ে কোন রকম নিজের হেজাব দেওয়ার পরে উনি কালমা পড়াইয়া মুসলমান বানায় পাঠাই দিলেন। সবাই মনে করছে বেটার পাগড়ি লইছে, মনে বেটারে সারা রাত আগাম হুকাম করিয়া কথা না, বেটার পাগড়ি ফুগড়ি ভিন্দাইছে না, মুখ ঢেকে রাখে, মাথা ঢেকে রাখে। জিজ্ঞেস করে কিরি মা বেটার কিছু করছো? কোন আমাকে সবার সাথে নিও না, কারণ আমি আর কোন বেগানা পুরুষের সামনে যেতে পারবো না, আমাকে আমার দাদির কাছে নিয়ে যাও, আমি কি পাইছি আর কি করছি সেটা আমার দাদির কাছে বলবো। দাদির কাছে গেছি, দাদি বলুন আমি জীবনের একটা বড় গান আনছি। কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দাঁত চিল্লাচিল্লি শুরু করছে। পিতৃরাজের কাম হয়েছে। কি তোর ফুরি তো ঘুরে গেছে। পিতৃরাজ মাই কি করছো? ইমান আনছি। কার উপর? আল্লাহর উপর। তোর আল্লাহ কেডা? আমার আল্লাহ একজন।
10 হাত 20 হাত করিয়া 100 হাত দেখাইলে কাম হইব না। আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি তোমার আমার সকলের হায়াতের মালিক, জীবনের মালিক, যিনি তামাম দুনিয়ার মালিক, যিনি তামাম দুনিয়ার খালিক, তিনি সবকিছু জানেন। এই আল্লাহ হইল আমার মাবুদ, আমি তার ইবাদত করি। তখন কি করলো? সবাই বেদ ধরছে, পন্ডিতরা কইছে আপনার মাইয়ার আমি কতল করতে হইব। সর্বনাশ, আপনার মাইয়ার তো জাদু করে লাইছে। এই বেটার ভাবার কথা খুবই ভালো, আমার ভাবার করছি না। তোরার চরিত্র, এই বেটার চরিত্র আসমানে জমিনে পার্থক্য। জমিনে মানুষ বহুত দেখছি, বহুত পূজারি দেখছি, আমি গোসল করলে আমার স্নান ঘরের দিকে সুবিধা চাইতাম। এই লুচ্চার জল আমি তোরা চিনি না। তোরা আগাগুলা সব লুচ্ছা, আমার বাবার বড় লুচ্ছা, সারাদিন বেডি না স্যার মদ খা। ওই বেটার কাছে গিয়ে দেখছি বেটা সান্দের চাইতে সুন্দর চেহারা। আমার জীবনে যা দেখছি জীবনে মনে হয় না তার রূপের সাথে তার রূপ লাগবে, কিন্তু একবারের জন্য আমার দিকে তাকাইল না রে। হায় হায়, তিনি আমার মুক্তিদাতা খাজা গরিবে নওয়াজ। কি করবো, বাচ্চা ঠেকছে না, মাথাটা কেটে লিখছে। নিজের রাজত্ব তো বাঁচান লাগবো, জিহুদ কোন দিনের লিগে। খাজা গরিবে নওয়াজ খবরটা শুনলেন, বললেন আল্লাহ পিতৃরাজের বিচারটা তোমার হাতে আমি সুপর্দ করে দিলাম। আমি করবো না, মুসলিম সেনাপতি দিয়া আল্লাহ তুমি বিচার করাই নিও, আমি শুধু দোয়াটা করে দিলাম তোমার কাছে। তো কেমন চরিত্র ছিল গরিবে নওয়াজের। আর যারা দুই জড়িত বাইন্দা থর লাগে এ খাজা গরিবে নওয়াজ বুয়া। আচ্ছা কথাটা মানাইছি নি? তাহলে এরা কি বেয়াদব? আরো যেরকম এরা কি শয়তান ধ্বংস হয়েছে? কি কইরা নামাজ না পড়ে না বেয়াদবি কইরা কথা কেন? আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ আমাদের বাইর করছে। আমরা যা কাম কুকাম করি, সিনেমা চালাই, বদলাম চদলাম কুকাম করি, আমাদের বাইর করছে আল্লাহ। আল্লাহ গেলে আমরা ডাহে আয় 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 তওবা কর মসজিদে নামাজ পড়, ওই মসজিদ তো আজান দেয়। কথা কয় না? তোমার সব গুনাহ মাফ করে দেওয়া হবে। কথা কয় না? আল্লাহ আমরা এত গুনাহ করতেছি, তারপর আল্লাহ কয় তাড়াতাড়ি তওবা কর, সব গুনাহ মাফ করে দিব। কিন্তু ইবলিস এত নামাজ এত রোজা করলো, কিন্তু অহংকার বেয়াদবি করার কারণে আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওরে ইবলিস রে, যারা অহংকার করে আর বেয়াদবি করে তাদের কোনো জায়গা আমি আল্লাহর দরবারে নাই। কথা কয় না? নমরুদ কি করছে? অহংকার করছে, ইব্রাহিম নবীর সাথে বেয়াদবি করছে। কথা কয় না? ওনার সাথে বেয়াদবি করে ওনার আগুনে পাঠাইছে, ওনার সংস্কারী করছে। হ্যাঁ, তোমার কি আবার কথা নেই করতে হইলে কথা। আল্লাহ কাছে বলে দরুদ সহন বুঝবে। আল্লাহ নমরুদ জারি মানানোর সুযোগ দিছে, ফেরাউনে দিছে, কারণ অহংকার করছে এবং বেয়াদবি করছে। মুসারে তো কি বেটা তোর আল্লাহ করতে ধরে লিয়েছিস? তোর আল্লাহ যদি দুনিয়ার মালিক হইব তোর লুঙ্গি এরকম আডু গুড়ি তুচ্ছে দিছে। গরিব আছেন না মুসা নবী? নবীরা কি হয়? গরিব হয়। কথা কন ঠিক না বেঠি? মুসা নবী তো বাড়ি ঘর নাই, ওই মাদায়েন গিয়ে বিয়ে করছে, সোহেব আলাইহিস সালামের মেয়ে। রাখালি করতেন, ছাগল রাখালি করে চলতেন। ওই বেটা চিন্তা ওনার 10টা মেয়ে সম্ভবত ছিল। উনি একজন জামাই, আরো ওনার সব মেয়েদেরকে নবীদের কাছে বিয়ে দিছে। সুবহানাল্লাহ। উনি বুড়া মানুষ দোয়া করে দিছে। তো ওনার ভাই হারুন আলাইহিস সালাম, 2 ভাই মিলে আইছে। মাশাআল্লাহ, দুইজনের কাপড় কই পাঞ্জাবি তো সোলা মোলা কিনে ফিরেছে গেছে, লাগি 2 গ্লাসের দেহাছে। হ্যাঁ, এন লয়ে গেছে ফেরাউন রেগে। ফেরাউন খ কিতা কইতে আইছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কেডা লা ইলাহা ইল্লাল্লাহ? কেডা? কদিন আসমানের মালিক, জমিনের মালিক, তামাম খাজানার মালিক, তামাম দৌলতের মালিক। ফেরাউন দিছে হাইসা ঠাট্টা করে কয়, এ বড় কি এর মালিক? তোর আল্লাহ যদি এত ধনী হইব তাহলে আমি স্বর্ণের কুরসিতে বসা, তুই কেন খালি হয়ে দাঁড়ানো? তোর আল্লাহর কষ্টাচার মাল দিত কয় কি করে এরকম চিৎকারে আমাদের মধ্যে করেন না? আসে না নাই? আমি আসে না নাই? তোর ফির যদি দোয়া করলে কবুল হয়, তুই করে ভিক্ষা করস। আছে না এরকম বেয়াদব? আছে না সমাজে? এক কথা মনে রাখবেন, বেয়াদব কোনদিন আল্লাহর পথ পাবে না। সুন্নি হইলেও কোন পীরের দরবারে বেশি দিন থাকবে না, কদিন পরে পরে পীর বদলাইব। এরকম বেয়াদব আছে না নাই? এই তোমার দ্বারা মুড়ি দিছে, বুঝে পড়ছে না, তবে যে লেগে কারণ না আর এখানে মুড়ি দিছে, এখানে গিয়ে সিন্নির কথা কোনা কথা কথা কোনা।
এই ঘুরতে 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 শেষ পর্যন্ত গাছটিটা কান্দল হয়ে গেবে এখন আইসি ভালো জায়গা কথা কথা, কারণ আল্লাহ তারা বের করে দিবে। বেয়াদবরা কখনোই কি পায় না, আল্লাহ পায় না। আরেক দল আছে যারা হইল অধৈর্য মানুষ, কি যারা ধৈর্য ধরতে জানে না, যারা ধৈর্য ধরতে জানে না এরা কি হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলে না, কি হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ নারী দেখলে যে লোভ লাগে এত ধৈর্য ধরতে পারে না, কথা বলে কল্য হচ্ছে জায়গা। আর যারা ধৈর্য ধরতে পারে সংযম করে বরং এমন তাসবিহ পড়ে যাতে তার কলব থেকে তার লোভ দূর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেশি? এমন রোজা রাখে, এমন রিয়াজত করে যে তার মধ্যে ওই নফসানিয়তের খায়েশ থাকি। তো খাজা গরিবে নওয়াজের সাথে আমাদের কোন তুলনা আছে? তাহলে বোঝা গেছে সুন্নিদের মধ্যে আদব আছে না নাই, ওয়াহাবিদের মধ্যে কি আছে? মানে এরা হলো শয়তানের মুরিদ। কথা কয় না, কার সামনে কথাটা বলছে চিন্তা করেন। খাজা গরিবে নওয়াজ আবার দরগা দুর্গা বলে এক কথা, তো তোর ইমান আছে? দরগা কারা যায়? মুমিন মুসলমান আলেমরা যায়, ঠিক না বেঠি? দরগায় কারা যায়? দরগায় কারা যায়? দরগায় কি মূর্তি থাকে না কবর থাকে? আরো যেরকম মূর্তি না কবর। কবর জিয়ারত করা কার সুন্নত? আরো যেরকম কার সুন্নত? কবর জিয়ারত নবী করেছেন, করার জন্য উৎসাহিত করেছেন। কবর হচ্ছে পবিত্র জায়গা। মসজিদে যেমনি নাপাক অবস্থায় মসজিদে যেমনি জুতা নিয়ে যাওয়া যায় না, কবরস্থানেও তেমনি জুতা নিয়ে যাওয়া যায় না, নাপাক অবস্থায় যাওয়া যায় না। কারণ কবর পাক, মসজিদ পাক। সেই জন্যই মসজিদের ভিতর কবর দেওয়া হারাম, কবরস্থানের উপর মসজিদ বানানো হারাম। মাস্তা বুঝছেন আপনারা? মসজিদের উপর, মসজিদের ভিতরে কবর দেওয়া কি? আরো যারা না কি? আবার কবরস্থানের উপর মসজিদ বানানো, কারণ দুটোটা পবিত্র জায়গা, স্বতন্ত্র পবিত্র। এখানে একটার উপর একটা দেওয়া যাবে না। সুতরাং কবরকে যারা দুর্গা বলে, মোমেনের কবরকে যারা দুর্গা বলে, তার আর কি ইমান আসেনি? আরো যারা এখন আসেনি। তার মানে মুসলমানকে যারা কাফের বলে, আল্লাহর নবী কবর জিয়ারত করছেন কি করছেন না? কবরে নবী গেছেন কিনা? তাইলে নবী কবরে যায় যদি দুর্গা হয়, তাহলে দেখা যায় নবীও দুর্গা পূজা করছে। কথা কোন না? তাহলে কি নবী দুর্গা পূজা করছে? এই বা ছাগলের কথায় নবী দুর্গা পূজা দিছে না? তো যারা নবীর পর্যন্ত দুর্গা পূজা দিবার না, এরা কি? এরা কি? এরা কি? আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করলে মানুষের ইমান থাকে? আল্লাহ কয় অহংকার করছে, বরত্ব দেখাইছে, আমি তাকে কাফের বানিয়ে দিয়েছি। আবাদুল্লাহ কাফের, তার জন্য আর কোন ইমান আনার পথ থাকবে? তাহলে বেয়াদবদের ইমান নসিবে নাই। কথা কর ঠিক না বেঠিক? এই জন্য আউলিয়ার দরবারে আদবের দরকার। কথা কর ঠিক না বেঠিক? আউলিয়ার দরবারে যত যাবেন তত সতর্ক থাকবেন যেন বেয়াদবি না হয়। কারণ বাবা বেয়াদবি যদি হয়ে যায় তো আপনার জীবন ইহ জীবন শেষ, পরকালীন জীবন শেষ হয়ে যাবে। দেখেন ওই মৌলবী অহংকার করার কারণে তার কি দশা, সে বেয়াদব হয়ে গেল। দরগার সাথে দুর্গার তুলনা দেওয়া দেখা যায়। আমার নবীর পর্যন্ত দুর্গা পূজারি বানাইছে। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আর আলেম ওলামা আউলিয়া কেরামকে তারা মূর্তি পূজারি বানাইছে। একটা বলে হুত আর একটা কারা? নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে কি আমরা খালি নাউজুবিল্লাহ পর্যন্ত থাকলে হবে নাকি বেয়াদবদের থেকে জাতিকে রক্ষা করতে হবে? কথা বলেন, রক্ষা করার দরকার আছে না নাই? এই আমার এই ওয়াজটা যদি জাতীয় সংসদে করতে পারতাম তাহলে বেয়াদবের মুখ থাকতো। কথা বলে না? এরা বেয়াদব, এরা শয়তানের মুরিদ, আর আমরা আল্লাহর ওলির মুরিদ। কথা বলে ঠিক না বেশি? তো সুতরাং আমরা যদি আমাদের আদব ঠিক রাখি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আদবের কারণে কি হয়? আদবের কারণে কি হয়? গুনাহ। কথা বলে গুনাহ, তাকদীর উজ্জ্বলা হয় আদবের কারণে। কিসের কারণে? আরো যেরকম কিসের কারণে? এই জন্য বাবার ভাইরা আপনাদেরকে বলি, বেয়াদব হবেন না, বেয়াদব হবেন না, আদব থাকতে হবে। আদব কাকে বলে? আদবদার ছেলেরা উচিত কথা কথা বলে,
ওসির কথা কয় উজুরে মারলে ভুল করলে কথা বলাচ্ছেন না, উজুরে মারছে তো হলে এটা বেটার বলি শুদ্ধ। আর কিছু কিছু মরিদ আছে ফিসাবিটা ভুল করছে, এটা চেঙ্গা লাগাইছে, মানো বাবা এটা ডাক মরিদ। এরকম বেয়াদব আছে না নাই? মাহরুম আল ফজলেরাও বেয়াদব কোনদিন আল্লাহর ফজল পাইতে পারে না, বেয়াদব কোনদিন আল্লাহর ওলি হইতে পারে না, বেয়াদব কোনদিন ইজ্জত নিয়ে কবরে যাইতে পারে না। এই জন্য বলি যতদিন থাকেন আদবে থেকে, বেয়াদবি করবেন তো হালাক হয়ে যাবে। আমি আপনাদের দেশে আসি আজকে কত বছর, আক্রমে জানবো আপনারা জানতেন 24 বছর হবে। কারণ আমি যখন এই বাড়িতে আসি আজকে এই জন্য বলি যে উৎসাহ থাকে না, আসলে মনটা অন্যরকম হয়ে যায়। এই যে এবারে যে কারি সাহেব ছিলেন বড় মরানা আইয়ুব খান, আইয়ুব খান না এবার আইয়ুব খান না মামুর নাম, আরে কত আদর করতো আমারে। আমি তো রাত্রে সজাগ থাকতাম, এদিকে হাঁটতাম, আমার ফিসিতে চাই থাকতো সারা রাত, এই জানালাতে দেখতাম কি করি। তাও একদিন জিজ্ঞাসা রাখতে থমথ করে ঘুরুন খুঁজ যাই যায় কতক্ষণ দিকে দরজা তারপর খুঁজ গাড়ি গাড়ি আপনি আমার কই দেখলেন গাটলার যে উজু আমি 2 দিন আপনার খুঁজ যাইছি যে বাইরে দরজা কেটে বেরোল। আর আমি চিন্তা করলাম সাবধানী করে তাহে বাচ্চা মানুষ কেউ না আবার আক্রমণ সাক্রমণ করে। 2 দিন বেরিলাম, দেখলাম আপনার বিছনাটা খালি, আপনার খুঁজ যা কত মহব্বত করতো আল্লাহ পাক। তারা তো দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না? ঠিক। আমার দৃঢ় বিশ্বাস আমি যদি কিছু না দিতে পারি এই মাহফিল গুলা দিয়ে অন্তত এটা বুঝতে পারি, এটার প্রত্যেকটা সওয়াব আল্লাহ তাদের আমলনামায় পৌঁছে দেবে। তো এই এখানে আসছি 24 বছর, এখনো আসি। আমার অনেক মুরিদ আছে না নাই? কিন্তু আমার সকলের প্রতি একটা থাকবে, বাবা আদব রাখবেন। আদবের কিন্তু মাপ আছে না নাই? আদবের মাপ আছে না নাই? যেমন আদম তো তারটা ভুল করে বসে, আল্লাহর কথা অমান্য করে বসে। আল্লাহ বসে যাইস না, খাইস না, খাইছো গেছো, কথা বলে না। লাত্তাকাবু হাজার সাজের সাজারা, এই গাছের কাছেও যাইস না, গেছেও খাইছো, কান্দা দিছে, আল্লাহ কথা মাফ করে দিছে। সুবহানাল্লাহ কইতেন। খালি আদম রে তোরে মাফ করছি না, ও আদম তোরে মাফ করছি না, আদম রে এমন সুন্দর জিনিস তোরে দিব, ওইটার ডাক যখন তুই শুনবি রে তামাম দুনিয়ার পাখির ডাক তুই ভুলা যাইবি। আদম বেহেশতে বলছে কোনদিন জানেন? যখন আদমের ঘরে শীষ আর তার বোন হইয়া জন্ম হইয়া যখন জবান খুলছে, যখন কয় আব্বা, আদম কয় শাশুড়ি, আর আল্লাহ এখন আজরাইল এসে আদম কয় কি তুমি না আমার আগে কই আইছিলা? 40 বছর দাউদরে দিয়ে আইছ, এখন 960 বছর চলো যাই, কই যাবো? কই বেহেশতে কোনো যাওয়া যেত না। আমার আব্বাটা বাদ দিয়ে আমি বেহেশতেও যাইতে রাজি না। আল্লাহকে ঘিরে আদম কি হয়েছে? কবুদা যে জিনিস বিছরে আমার হুতেন দিতে আমার কোন যেটা দুই জানা। সুবহানাল্লাহ কইতেন না? এই মেয়ে মুমিন মরলে কই যা? রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। মুমিন যখন মারা যায় দেখতে দেখে যায় এটা মাটির বিছানা, আল্লাহ কয় না রে না, এটা মাটির বিছানা নয়, এটা জান্নাতের বাগান হইয়া যায়। মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানুষ যখন নেক আমল করে কবরে যায়, তাদের কবরে আযাব হবে দূরের কথা, এটা জান্নাতের বাগান হয়ে যায়, রাউযাতুন জান্নাহ হয়ে যায়। ওই রাউযাতুল জান্নাতেও কেউ যাইতে চায় না, দেখবেন আল্লাহর ওলির ইন্তেকালের আগে একটু শ্বাস ফালায়, খোদা যাও লাগলো, কারণ এখানে যে বড় প্রিয়জন আছে জান্নাতের চেয়ে দামি। কথা বলা আছে না? নাই? আপনার সন্তান আছে না? এই আল্লাহ আদম এখন কিরম বুঝলো দুনিয়া তাও যাবো, এখন আজরাইল এক হুজুরের জায়গা খুঁজে থাকবো, বেহত যেতাম কবরা আমার 40 বছর হয়েছে রে। কি 40 বছর হয়েছে আপনি না দিয়ে এলেন? কারে দিয়েছি? কমের ভোলা দাউদ রে, কম মন নাই। সুবহানাল্লাহ কইতেন না? তো যাইতো আল্লাহ আদমরে দয়া করছে কি করছে না? আরো যেরকম করছে কি করছে না? আর ইবলিসে পাঠাইছে শয়তানি করতো, এর ঘরে যে দিয়েছে এটিও শয়তান। কথা বলা, শয়তানের ঘরে জন্ম নিয়ে হয়েছে শয়তান, আদমের ঘরে জন্ম নিয়ে হয়েছে নবী ওলি গৌস কুতুব আল্লাহ। সুতরাং আদব রাখবেন, নিজেদের মধ্যে আদব চর্চা করবেন। আদবের কোনো বিকল্প নাই। আদবে আল্লাহ খুব খুশি হন, আদব থাকলে আল্লাহ খুব খুশি হন। আমরা যেন আদবদার হতে পারি, তমিজদার হতে পারি।
আমাদের অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরাও একদিন চলে যাব, কিন্তু আমরা যদি দ্বীনের কাজটাকে প্রতিষ্ঠিত রাখতে পারি ইনশাআল্লাহ। এই জন্য আমার মুরিদদেরকে বলি, দেখেন টাকা পয়সা যাই আল্লাহ তাআলা আপনাদেরকে দিছে, আল্লাহ কিন্তু দেহটা আপনাদেরকে দিছে, দেয় না? এটার একটা কেরাই আছে, এই দুনিয়ার এমন করে তৈরি আছে যেটা তুটলে বারাসার উঠতে পারবেন, কথা কথা। এই যে দেহ তৈরি নিয়ে আপনি চলতেছেন, আপনি স্ত্রী ভোগ করতেছেন, দৌলতের ভোগ করতেছেন, খানা খানা খাইতেছেন, আর চাপ্পর চুপ্পর করে মজা রে বাবা। এই যে এত নিয়ামত আল্লাহ দিলে, এগুলো শুকরিয়া আদায় করি। এই শুকরিয়া হলে অন্তত আপনারা বছরে একবার একটা মাহফিল করেন। মাহফিল কি করে, তার সভাপতি লিয়ে কাঁদছে। তো আমি দেখলাম আমার এই 24 বছরের মেহনত বিফল গেল, কথা বলে। আদব কি? উস্তাদ যা বলবে তাই সঠিক, কথা বলে। আল্লাহ বলছে আদমরে সেজদা কর, শয়তানের রুচিত আছে যুক্তি তর্ক না গিয়ে সেজদাটা দিয়ে হইলে, কথা বলে না। আর শয়তানের কাম কি? খালি তর্ক করে, আমি বড়, আমি হিতা, আমি হিতা, আমি নওয়াজ করছি, রোজা রাখছি, হেন করছি, তেন করছি, খেদমত করছি, আল গাইছি, কত কাজ করছি, কথা বলে, ঠিক না? আর আদমে কি করে? আল্লাহ আমরা যেমনি রাখো ফেরেশতারা তো আল্লাহ তুমি কইছো সেজদা করেছি, হারা গেছে। অথচ আগে উল্টা কইছেন আমরা, হে আল্লাহ কি মানুষ মনে করতে ফেসাদ করবো, খুন খারাপি করবো, মুড়ামুড়ি করবো, এরপর আল্লাহ সেজদা কর, আল্লাহ করে নিলাম, তুমি যেমনি করেন নাই, কথা বলে। ওই ধরনের মানসিকতা যতক্ষণ মুরিদের মধ্যে না আসবে, পীরের ফয়েজ পাবেন না। পীর কখন আপনি তাওয়াজ্জুহ পাবেন জানেন? আপনার ব্যবহারে যখন পীরের মনটা একদম শীতল হয়ে যাবে, 100% খুশি হয়ে যাবে, তার সিনার থেকে আপনার সিনে একটা আল্লাহর নূর প্রবেশ করবে। আর ওই সময়ের একটা টাচ আপনাকে বহু বড় ওলি বানিয়ে দিতে পারে। যেমন আমার দাদার অবস্থা দেখে দেখে কচুয়াজে মাজার শরীফ আছে, আমাদের ইচ্ছা আছে না, দেখছেন না, গেছি আমাদের জলে লেগে দিনে উরুস না, কারণ এরা মনে করছে আমি সব খাইলাম, ঠিক না? কিন্তু যাই দেখেন আজকে উরুস মাহফিল হয়েছে, আমার সজুর বাক্সের টাকা ফকির মিসকিনকে দান করে দিচ্ছে, সব কচুয়া গ্রামের গরিব মানুষ নিচ্ছেন। আমি যে আমার ডাকছি, আমি গেছিও না, তারপরে বাচ্চাদের যুদ্ধ করলাম আমি, এখন খাই কেনা করে বাবা আমরা বুলি বুঝছি। আসলে আমরা মনে করছিলাম আপনি দখল করবো লেগে না রে বাবা, এই সব আমার নাই। বহু আগে মিরান সজুর আমার এটা থেকে বিরত করে নিয়েছে। বাক্স নিয়ে একটা ঝামেলা হয়েছিল, তখন অর্ধেক আমাদের থাকতো, অর্ধেক তখনও খাইতো না কেউ, বাচ্চা দিত। কোন এক পর্যায়ে ওনারা বললেন আমাদের জায়গায় মাজার, সুতরাং আমরা মাজারের খাদি, বুঝলেন? তখন মিরান সহজুরের পরে ইরফান সজুরের সময় আবার উরুস আগে 2 ভাগ হয়ে গেছে। আমার বড় আব্বা আলাদা হয়ে গেছিল। তখন আমার দাদাকে নিয়ে ইরফান সজুর বলছিলেন, আব্দুল মতিন, তুমি আজকে আমার কাছে কিছু কথা বলতে হবে। কি কথা? যারা অন্যরা ডাকলে ওরা আসে না, নানান বাহানা দেখে, যারা তো গেলে হুজুরে কইবে তো মানন লাগবো, তো ফির কইলে মানন লাগবে, ফিরের তারা গেলাম না, ওই তো ফেটলাম হলো মাথা খারাপ একটা বই দিছে আর কি, কথা বুঝেন না? সালাহ আছে, গেলে তো মানন লাগবো, ঠিক গেলাম না, দিও। তাই আমার দাদা নিচে নিয়ে আমার এটা ভালো লাগে না, আপনারা মিরান শাহ মুরিদ 2 দল হয়ে থাকবে, কেমন লাগে না? দাদা হুজুর আমি আপনার মানি, তো আমি কিন্তু আজকে একজনের বিচার করি। হুজুর বলে বলে তুমি আজকে আমার কই, তুমি আমার পাশ করছো, তুমি যদি মাজারের চাবি চাও তো চাবি নেবে, আর যদি আমার চাও তো আমার নেবে। আমার দাদা বলছেন, আমার দাদা বলে হুজুর আমি আপনার চাই। কারে চাই? একবার 14 গোষ্ঠীর বংশোৎ করে দিবে, যাতে জীবনের সাবির দিকে ফিরে না চায়। আমার যদি করছে মিরান সাহেব মাঝে মার্ডারও করে লাগতো, এই পয়সা আমরা খাওয়াই থাকতাম না। কারণ আমার দাদা বইলে গেছে, এর দিকে যে চাইবে এ মানুষের ঘরে থাকতে না, আমি তার বংশ মূল্য পরিচয় দিতাম না। আমার দাদা সাথে সাথে হুজুরে কইলেন, হুজুর আমি আপনারে চাই, এটা ছাড়লাম, আর জীবনে আমার বংশ থেকে কেউ আর এখানে চাবি নিতে আসবে না, এই বাক্স টাকা নিতে আসবে না। শেষ। ইরফান হুজুর খুশি হয়ে গেছে, বিচার শেষ না? আর তোরাও না, ঠিক আছে বাবা, তোরা যেটা নিয়ে বললি যা, আইজও আমরা ছাড়ছি, কাইলে ছেড়েছি। তখন ইরফান হুজুর মধ্যে একটা হাল আসছে, এই যে দেখো আউলিয়ার কলবের মধ্যে যখন সন্তুষ্টের ঢেউ আসে, কিন্তু শান্ত সাগরের ঢেউ, উনি হাল আইসা বসে। হালতে আমার দাদার এটাই কে বলল,
मैं बहुत खुश हो गया, अल्लाह तुम्हें ज्यादा देगा और भी ज्यादा देगा। मैंने दुआ किया और भी ज्यादा देगा। सुभान अल्लाह। কয়বার দিছে? আমার দাদা কইতো আমার বংশটা 3 নম্বর সিঁড়িটা অনেক উপরে উঠবো, কারণ ওই সময় আমার হিসাব করছে আল্লাহ और भी ज्यादा देगा। 3 নম্বর এলো আমি, কারণ আমার আসলে কোনো যোগ্যতা নেই, আসলে কোনো যোগ্যতা নেই। দেশে যারা পীর মাসায়েখ আছেন ওরা সব আমার থেকে যোগ্য, ওরা আমার চেয়ে অনেক কাবিল মানুষ, কিন্তু আমি এদের সবচেয়ে নিচের স্তরের মানুষ। আমার আপনাদের মতো তো হাজার হাজার মুরিদকে গ্রহণ করার মতো যোগ্যতা আসলে নেই। আমি মনে করি আমার দাদা হুজুরের পীর ও মুর্শিদ আওলাদ রাসূল কুতবুল আক্তার সৈয়দ ইরফান শরমপুরি রহমাতুল্লাহ আলাইহির জবানে পাকের বরকত আল্লাহ তাআলা 100 বছর পরে বাস্তবায়ন করেছে। কথা কোন ঠিক না ঠিক? আজকে বাংলাদেশে আলেম আছে আমার চিনেন, বলেন? ওই দিন এক লোক গেছে আমার এখানে কতক্ষণ ঘুরছে, ঘুরে বলতেছে আমার জানে কেন 800 বন্ধ করতেছে। আপনারা কি করেন? এলাকার বিরাট বড়, যেমনি মানুষ আপনার কাছে আসে আপনার মানে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় দরবার সুন্নিদের মধ্যে এটাই হবে। আমি কই ডাকিলে আপনি কইছেন না, অনেক মারা গেছে। আমার এক তালু ছিল, আমার চাচাতো বোনের শ্বশুর, আমার খুব বেশি আদর। আমি বললাম তাহলে আপনি গেলে আমার বেশি আদর করেন। বাবা রে তোমার আদর করি তার কারণ হলো তোমার চেহারার মধ্যে আমি আমার পীর সাহেবের একটা আলামত পাই। ওনার ফিরিল যে আপনার এই 800 পীর সাহেব খাজা ফরিদপুরি, তো বললো যে ওনার চেহারাটা যেরকম ছিল ওই রকম একটা জৌলুস তোমার চেহারার মধ্যে আছে। আমার মনে হয় আল্লাহ তোমার বয়সকালে দান করবে, বাবা একটু সাবধান থেকে। আমি আর কেউ নজরে পড়ছি না, তোমারে আমার ভালো লাগছে, তোমারে আমার নজরে পড়ছে। লোকটা খুব আল্লাহ আল্লাহ ছিল। এটা কি আমার কাবিলিয়ত? কসমিন কালেও আমার তো বয়স হয়েছে নাকি আমি এত বড় ফিরগিরি করি? আমার মানুষ যে আদর করে না। কালকে এক জায়গায় যায় বলছে আমার এলাকায় নাসির নগরে বাইও খারাপ ইলেকশন গুলি বুট দিবানি, তাহলে বুট দিতাম না, টেয়া হয়ে দেখছো কারবার। অন্য মৌলবী গেলে বুট দিত, কিন্তু জিগাও না রেখে আসলে কি দিব, দিত না। এই ভালোবাসা এটা আমার অর্জন নয়, এটা হচ্ছে আমার দাদা হযরত যে আল্লাহকে খুশি করছেন। কথা কয় না? আদম আল্লাহকে খুশি করছে, আল্লাহ আদমের বংশের মধ্যে নিয়ামত ঢাইলা দিয়েছে। কথা বল ঠিক না ঠিক? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন পর্যন্ত আদমের সন্তান, আদমের গর্ভের শেষ আছে নিয়ে। তো ওই সময় আমার দাদার পিসা বুঝে 3 বার বলছে কথাটা, আল্লাহ তুমি জিয়াদা দেগা और ज्यादा देगा। শেষে হালত একটা উনি জোরে বলেছে और भी ज्यादा देगा। देखते रहना। ইরফান সাহেব না খুদ জবান से বলতে, আপনি দেখেন কতজন ইরফান চৌধুরীর বাড়িতে গেছে, ওনার আওলাদদেরকে পবিত্র আওলাদ আনতে পারে নাই। আমি যখন গেছি সৈয়দ উসমান চৌধুরী ভাই বাপ দাদা নিজে ছিলেন না, কেউ গেছেন, আমি গেছি না, তুমি আমি কানার মতো আতাইতে আতাইতে গেছি, একেবারে গিয়ে গেট খারিছি। চিন্তা করেন গাড়িওয়ালা আমার গেটে নামাই দিয়েছে। এইখানে দাঁড়ায় হুজুরের খোঁজ করতেছি, উসমান চৌধুরীর বডি লিম গেছ কইলাম এইরকম বডি কার উনি নাকি? হ্যাঁ চিনছে, ওই যে গেটি খারিছি। ডাক দিয়েছে, ছট করে দরজাটা খুলে দিয়েছে। আমি যে গেলাম হুজুর আপনার জিজ্ঞেস করলেন আমার বাড়ি ঘর, আপনার জিজ্ঞান লাগতো না। আমার আব্বা কয়েকদিন আগে আপনার চেহারাটা দেখাইছে। আমার আব্বা আমি খাদের মধ্যে দেখতেছি, আমার ডাকতেছে ওসমান মিয়া মেহমান এসে বাংলাদেশ থেকে, পিছনে বড় গেটটা খুলে দাও। তো তখন গাড়ি থেকে নামছে 8-10 জন, এর মধ্যে আপনার চেহারাটা আমার মনে আছে। সুতরাং আপনাকে আমি জিজ্ঞেস করতে হবে না, আপনার পরিচয় আমার বাবা 1 সপ্তাহ আগে আমাকে দিয়ে রাখছে। বলেন ইরফান চৌধুরীর কিন্তু কিছু ছিল না, কিছু নাই, ওনার কিন্তু কিছু নাই, উনি সব অনেকের দিয়ে চলে গেছে। উনি ফকির, ওনার কথা ফকির মরু। উনি ওনার বিবি যান ইরফান চৌধুরীর কাছে গিয়ে বললো, হুজুর আপনি তো চলে যাচ্ছেন, এই 4-4টা ইয়েতিম বাচ্চা নিয়ে জমা করি, মেয়ে আছে, এদের কিনে আমি বাঁচবো কি নিয়ে? কিছুই তো নাকি, সব তো শেষ করে দিই। দেখেন ওই দিন আমি আমার হুজুরের পা ধরে বলতেছি, আমরা 3-4 ভাই, হুজুর আপনার যদি আর্থিক কোনো কষ্ট হয় আমি না জানি, আল্লাহর কাছে জবাব দিতে। আমার গায়ে চামড়া ছিল, আমি পাঠাবো, আমি জানি তো এরা কোন ধরনের মানুষ, সহজে বলবে না তো, মরলেও তো এরা আরেক জগতের মানুষ। হুজুর বাচ্চার মতো ঘর ঘরে চলতে পারছে,
আমার শ্বশুর কাঁদতেছে, বলতেছে যে আমার বাপ যে কইছে এই কথা আজকে ঠিক ঠিক ফাইলাম। আমি যখন ছোট আমার আব্বার পা চাপতাম, আমার আম্মা কইতেছে আপনি যাইতেছেন কিছুতে নাই, তো আমার খোলা নিয়ে আমি খামো কি, আমার বাংলাদেশে ক্ষেত আছে, চিন্তা করি না আমি হৃদয়ে ক্ষেত লাগাইতে গেছি, দৌলতের রব তোমাদের হবে না ইনশাআল্লাহ। আমার বাবার কথাটা আজকে ফলছে ভাই, আজকে আপনার এই কথাটা শুনি না, আমি 60 বছর আগে চলে গেছি, 70 বছর আগে আমার আব্বা যে আমার কথাটা বলছিল, এই জন্য আমার আবেগ চলে আসছে, কান্নাকাটি করতেছে। খুশি হয়েছে না? কি কর খুশি হয়েছে কিনা? এটাই হচ্ছে আপনাদের, আপনারা আমার কাছ থেকে যা পান মূলত ওনাদেরই খুশির জন্য। এরা দৌলতওয়ালা, আওলাদে রাসূল, আওলাদে মিরান শাহ। মিরান শাহ হুজুর খালি আওলাদে রাসূল, ওনার বংশ পরস্পরে বড় বড় আল্লাহর ওলি। পাকিস্তানের একজন বড় আল্লাহর ওলি মিরান শাহ হুজুরের পরদাদা। আমরা এত বড় ওলি পাইছি, এত বড় খানদান পাইছি, এত বড় সিলসিলা পাইছি, এটা সত্যি আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। কথা বলুন ঠিক না বেঠিক? আচ্ছা আমি আপনাদেরকে বলি, আমার মুরিদরা যারা আছে এরা শুধু আমাকে আমার কিছু দৌড়ে, ঠিক না? তালিম দিবার তো টাইম নেই, বুতুল ফুদিত হয় না, কিন্তু এরপরও দেখবেন তাদের মধ্যে পরিবর্তন আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো পরিবর্তন আছে না নাই? এই আমি আসার কারণে দেখা যায় অনেক মাহফিল হয়, হয় কি হয় না? দক্ষিণ সাগরের কথা তো কইয়া লাভই নেই, এরা তো বকরির গান দইল জোয়াল আমার সারা গাড়াইছে, কারণ সারা দেশে তো তুমি মাহফিল দিই 2 নম্বরে চলে যায়। এই যে আমাদের কে এমন আরো সিফা দিয়ে ধরে যে মাহফিল দিয়েও লাগবে আর টেহা বাড়াই দেয়, কচ্ছা টেহা বাড়াই দেয় তো মাহফিল, এই মানুষ না 2-3 রইত না তো মাহফিল। আন্তরিকতা অনেক বেশি, ঠিক না? ঠিক। তো এই উত্তর সংঘ প্রতিটা গলিতে যায়, একটা কথা চিন্তা করে কত মানুষ দেখলাম। আমি আসছিলাম বাচ্চা মানুষ, ছোট মানুষ, আমার এরা ফুতের মতো আদর করতো। এই যে আমরা এই ঘরের বেডি মুড়িদ আমার হইল, কিন্তু আমার ফুতের মতো আদর করছে, কথা ঠিক না? এই যে আকরামের যে মামি, এই যে মুরব্বী আসিল মলি সাহেব, কারি সাহেব, খুব আদর করছে। এর কাছ থেকে কোনোদিন আমি এটা পাই নাই যে এরা একটু বিন্দু মাত্রই ধারণা নেওয়া। উনি তো আমার মুরিদ না, ওই যে আকরামের যে মামু আছে উনি তো আমার মুরিদ না, উনি তো খালি ফিরগিরি করতে পারলেন, যুদ্ধ জানতো, কিন্তু আমার এত আদর এত রেসপেক্ট করতো যে আমি কখনো মনেই করি নাই আমি ফুলন চাষার করে আছে, আমার মনে আমার মুরিদের। এটা হলো সবচেয়ে বড় সুখের খবর। আপনারা দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ আমার যারা চলে গেছে, বিশেষ করে হাজী সাহেব দেখো একদম তার বউর কথাটা বারবার মনে হইতেছে। একটা মানুষকে না দেখার কারণে আজকে তার ঘরে বসে কিন্তু আমার কোন আনন্দ উৎসব হইল না, একবারের জন্য আমি হাসি দিতে পারি না, কারণ তারে দেখা দিলাম। আজকে যে তাকলে দৌড়ে চলে আসতো তারা তো নাই, এই আওয়াজটা শুনি না। এইভাবে আমরা সবাই চলে যাব, হয়তো আমরা থাকবো না, হয়তো আমার সন্তানরা আসবে, অথবা তারা আসবে না, কিন্তু আমাদের সিলসিলার কেউ তো থাকবে। কথা বলুন ঠিক না বেঠি? অন্তত এদের দরবারে যত নেক কাজ হবে আপনারা কিয়ামত পর্যন্ত এর স্বাদ ভোগ করতে থাকবেন। আর আল্লাহ কি বলছে জানেন? এই সন্তান তোমার থাকবে না, এই বিবি বাচ্চা কেউ তোমার আপন হবে না দুনিয়া থেকে, তারা তো কবরের সাথে সাথে তারা শেষ। কিন্তু যারা আল্লাহর ওলি তারা অবশ্যই তোমাদের সাথ হবে, তোমাদের দোস্ত হবে, তোমাদের বন্ধু হবে। আমরা যেন আমাদের সম্পর্কটা আল্লাহর ওলিদের সাথে একটু বাড়াতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, অনেক ঘুম হচ্ছে আপনারা, রাত হয়ে গেছে বাবা অনেক বেশি। আমার আক্রমণ করতে অনেক দূর থেকে এসে হ্যাঁ না বেটা খুবই বাস কাছ থেকে এসে বসে চারটিখানি কথা নেই বলে, এটা কিনা মহব্বতের ব্যাপার না? একদিন তার কোনো আমল আমার নজরে পড়বে না, কই যে বাস কাছ থেকে যা হাইতে আসে এটা আমার কানে বাজবে, ঠিক না বেঠি? এটা কিন্তু মনের টান, নিতান্তই প্রেমের টান, না তো সম্ভব না। আলহামদুলিল্লাহ আমার ইকরামের বেড়ে কিছু ফাল দিয়েছে, আসলে গান মারে মোটরসাইকেল বলেছে না, খুব কাজ করতেছে একটা মাদ্রাসা করার জন্য, রাত সারা রাত বইয়া মারি ফেলে। আর আমার ফোন দেবো আব্বা খেউ নাই, আমি আসিল আমের ফোন দিলি ভাই, তো বাবা বই থাক আমি সাথে আছি, কামের তারিখ কেউ লাগলো এলহলি করে ওই আসে দিতে রে বেশি বলেছে কই তোরে বাবা, কইতে কইতে তো মুখ বেয়া হয়ে যাবে।
মানুষের যে আন্তরিকতা, এটা অনেক দামি জিনিস। কথা কোন ঠিক না বেঠিক? ওই স্বপ্ন করতে চলে আসছে, না আসলে তো পারতো না। আমার বীর যদি দেশ হইতো, আমার যদি 42 ম্যাডাম লাগতো, বেড়াল জুতো বগুলো এটা যে একটা মহব্বতের ব্যাপার। এই পীরের চেহারা দেখলে, নিজের মহব্বতের পীরের চেহারা দেখলে যে ভালো লাগে, যে মায়া লাগে, যে শান্তি কলিজায় পাওয়া যায়, আজ তো দুনিয়ায় করতে পারবেন, এই শান্তি আর পাবেন না। কারে দেখা প্রাণ জোড়াইতাম তোমার মতো দেখি না, কারে দেখা প্রাণ জোড়াইতাম তোমার মতো দেখি না, আসে কেন নয়ন মনি শামিরন মৌলানা, আসে কেন নয়ন মনি শুনলে তোমার মুখের বাণী, মনের আগুন হইতো পানি, শুনলে তোমার মুখের বাণী, মনের আগুন হইতো পানি, কারে দেখা প্রাণ জোড়াইতাম তোমার মতো দেখি না, কারে দেখা প্রাণ জোড়াইতাম তোমার মতো দেখি না, আসে কেরা নয়ন মনি শামিরন মৌলানা, আসে কেরা নয়ন মনি মুর্শিদ বড় ধন, চলে গেলেই শেষ। আল্লাহ যেন আমাদেরকে এই দামান ধরে থাকার তৌফিক দান করেন, এই বাগদাদি কাফেলাকে যেন আল্লাহ কবুল করেন। এটা আপনারা যারা এতে সহযোগিতা করেন, এটা শুধু আপনাদের করেন, আপনাদের সকলের করা। আমি দোয়া চাই, হাজী সাহেবের জন্য দোয়া করবেন, আরো যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন, আমার পরিবার অসুস্থ তার জন্য দোয়া করবেন। আসলে আমি বাইরে থাকলে ঘুমাই না, টেনশন করে যে কই আছে কি অবস্থায়, তো এই সারা রাত বসে থাকে, এই যত বকাবকি করি কিন্তু মাগের ঘুমাই এই এক ঝামেলায় আছে। তো ওই ঘুমা করলে তো বুঝেনি, একটা সমস্যা তো হয়। কদিন আগে খুব একটা মারাত্মক সমস্যা হয়ে গেছিল, আল্লাহ মেহেরবান বাচ্চা নেওয়াল। তো দোয়া করবেন যাতে আমাকে অন্তত আল্লাহ এই বিপদে না ফেলায়, ভয় পায় যদি বউ মরে যায় একটু বিপদ করুন, আর কোনো কথা নাই। কারণ এমনি আমার যে বদনাম করে বউটা তাহলে তো একটু কম করে, আর না থাকলে তো সব বনস করি। কারণ কদিন আগে আমার এক বুড়া মানুষ মনে 70 বছর বয়স আমার কাছে কান্না দিছে, কান্দ করে বাজানো আমার বউটা থাকতে জীবনে সন্দেহ করলো। ওই দিন আমি বলি যে একদিন আমার বেফান কা 3 বেড়া আমার কাছে একটা ধরলেছে, কিরে বুড়া তোর বিমৃতি ধরছে রে আম কোথায় কি সারা জীবনে উড়াত বই আপনার পেট করলাম, বেটির সাথে কইলে না, আর আজকে এই বিলে এখন খেতে বসে আমার ধরে নিলে আমরা জিমুরা যে কোন বিপদ করছি কথা কানাকে কোন বিড়ি দিকে চাইলে আর 7 টাকা কিন্তু আজ বিয়ে শাদী করবা, মেম্বার সব একটু বিয়ে হলো নি দেখেন সিগার ভোটটা, আমি বিয়ের তালে আছি না বাবা, মসজিদ বইতে করি আর চোখ একটা ডাইকা রেখে নাইলে উপায় নাই। তাহলে স্ত্রী কিন্তু আপনাদের জন্য একটা বড় বেড়া, কথা কয় না, সে আপনার পিছনে দাঁড়ানো একটা বেড়া, আপনার পিছটাকে সে ট্যাকল করতেছে। কাজে স্ত্রীদের সাথে এমন আচরণ করেন না যেটা করলে তার চলে যেতে হয়, এতে করে আপনারা সবচেয়ে বড় ফিতনায় পড়ে যাবে। ঠিক না বেঠিক? যাদের বউ মরছে জীবনে একটু হাজী সাহেবকে জিজ্ঞাসা রইত গেল, আমরা আশা বলে হাজী সাহেব কি কষ্ট যাচ্ছে তার ছেলেটা দেখে বলছি, এটার নামে আমার বাপ বেহেন আমি কি করবো, এই যে কত বড় কষ্ট। একটা অতি প্রিয়জন চলে গেছে, কারণ রাত্রে যখন সবাই যার যার চলে যায় তার তো আর কেউ নেই, কথা ঠিক না? এই দুর্বল সময় যখন সাথীর বড় দরকার ছিল, যখন সঙ্গীর বড় প্রয়োজন ছিল, তখন সে নাই, তার মানে কি আপনার আর উপায় হাই দিয়ে সব ঘুমাই দিছে, যেমন সবাই তীরে চলে গেছে, আপনি মাইস সাগরে বইটা বাঙ্গা টেংদা বেরিতেছেন, কবে যাবো বাড়িতে, কথা বল ঠিক না বেঠিক? কাজে আপনাদের বিবি বাচ্চার জন্য আপনাদের দায়িত্ব আছে, তাদের জন্য এই মাহফিল গুলা করবেন, করলে কি হয় জানেন, ঘরের যত আফত বিপদ আল্লাহ দূর করে দেয়, ঘরের যত গজব আজাব আল্লাহ কি করে দেয়, দূর করে দেয়। ছেলে মেয়ের উপর থেকে আল্লাহ সমস্ত আজাব গজব উঠায় নেয়। আমাদের অনেকের ছেলে মেয়ে আছে ইটালি যাইতো, লিবিয়া গিয়ে পড়ছে বান্দররা, তো বাঙালি কথা হয়েছে দালাল, এটা বড় হুন্ডা, এই একটা 8,500 টাকা ধরে নিল আইনা 20 লাখ দেয়,
একটু দোয়া করবেন যাতে এই বাচ্চা কাচ্চা গুলো যাইতে পারে। আর আমরা জামাল মিয়া আছে, দোহানদার জামাল, আরে বাবা পয়সা কামাইছে আজকে, শহীদ বয়েছে আমি চিত্তে দিছি। আমার সাঙ্গরাই রেকর্ড করলাম, আতুলিয়াবাদ খেলা শহীদ বই আমি কিত হরু ভিডিও টেবিলও বই ধরি না, বিছনাতেও বই ধরি না, তাল উল্টাই যাবে তুমি তো হরু সেটি লুইছে আস্ত লুইয়াতে খাই, আমি বালি খাইতে পারি দেখি এটার না হলে ফিরিগিরি বুঝছে। এত সুজন আব্বা হুদা বাড়ি দেখে না আমি খাইলাম, ভালোই লাগলো, নতুন একটা এক্সপিরিয়েন্স। আমি এত দূরে খাইতে পারি দেখা যায়, আমি তো এগুলো খাই অভ্যাস নাই, কিন্তু তারপরে দেখলাম যে প্লেট দূরে খাইতে পারছি। তার লেগে দোয়া করবেন যাতে একটা বালা গঠর বানাইতে পারে, কারণ এটি বাবারি বাবা একশো গীত না আমার বয়েছে, আমি কিছু আমি শিখছি 3 বালিটা ঠেলা দিল দিয়ে আমি মৃত্যু ধরবে আল্লাহ সামর্থ্য বাড়াই দিত। কারণ ওই যে মিরান সজুর উরুসের সময় আমি তারে শুধু ফোন দিচ্ছি, সবাই কিছু আমি গায়ে জামাল আর কেউ কিছু নেক না নেক, বাবা তুই একটা গরু কিনে তোর দিয়ে করছে। কারণ মনে রাখেন আউলিয়ার দরবারে যারা গেছে যদি নজর পইরা যায় কই যে উঠবেন এইসব নাই। আমি বলে গেছিলেন ওই অরুণ গলার দেখেন এর মতো গরিব মানুষ কেউ নাই, আমি থাকতাম তার ঘরে। উসমান সজুর দেখেন ওলি কারে কারে, উসমান সজুর একদিন আমি গেছি গুসলে হুজুরকে ঢুকছি বেড়ে করো গিয়া আমার ভাই মুস্তার সব কই থাকে হুজুরে হতো ঠান্ডা ভাই কি গরুর মতের গন্ধ হরে ইহানো তো হয় আর সব মানুষ কয় কি গরু গটর গটর করতেছে বেটা ঘুমায়। আই বলে দেখে বিল্ডিং বানা হুজুর আমি বিল্ডিং উঠে করতে আমি উসমান সজুর একটু গরম আছেন না বিল্ডিং ওটা কই না আমার বাইরে কোথায় আই বলে আমার গিয়ে বাজার ফিসাব যেটা তাই সমস্যা হয় খেত দিচ্ছে করো আমাকে চিন্তা হইল না। আমি হুজুরে জিগাই হুজুরে করতে তুই আগামী বছর দেখতাম তুই করবো না বড় করতে তুলবো কত কিছু একটা খেত পিছাল আমি করে এখন হুজুরে জিগাই সমল হুজুরে আমি কইছি তো কইছি হাস তুই এখানে আর ঘুমাইতেছেন না, এই জায়গাটা ঘুমাইতেছেন না। আল্লাহ আজকে বেটা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, এর দেশ সবচেয়ে দামি বিল্ডিং এর। কিন্তু আফসোস লিখে জানেন আমি গরু আগে আর আই বলি দি সোনের ঘরে ঘুমাইছি রাইতের রাত, মাগার তোমার ফিস করে এই বিল্ডিংটা তার ঘুমাইতে পারলাম না, একটা রাত এক রাতে ঘুমাইতেছি না। খুব সুন্দর করে বানিয়েছে, খুব ডেকোরেশন করে বানিয়েছে আমার লেগে রুম, কিন্তু আজ পর্যন্ত একটা রাতে ঘুমাইতে পারিনি। কারণ আমি দেখছি ওই ঘরটাতে মজা লাগলো, কারণ ওইটার ভিতরে আরেকটা জিনিস আছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের এই দিনের খেদমত করে যেতে পারি। এই মাদ্রাসাগুলো করার উদ্দেশ্য হইল ইনশাআল্লাহ মাদ্রাসাগুলো থাকলে বড় বড় বীর মুজাহিদ আলেম ওলামা তৈরি হবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مبدوخ এই গভীর রাত আমি অদম গুনাহগার তোমার মায়ার বান্দার হাত বাড়াইছি। আল্লাহ তোর হাত হলো তোমার পাগলেরা, আমি গুনাহগারকে ছেড়ে এখনো কেউ যায় নাই গো আল্লাহ। মাবুদ কেউ মা হারাইয়া, কেউ বাবা হারাইয়া, কেউ মা বাবা হারাইয়া, দাদা দাদি নানা নানি হারাইয়া, আল্লাহ কেউ ভাই বন্ধু বিবি বাচ্চা হারাইয়া, স্বামী হারাইয়া, গুনাহের বোঝাগুলো মাথায় নিয়ে আপনার প্যারা হাবিবের দরবারে সালাতু সালাম দিয়ে ভিক্ষার দুটো হাত বাড়াইলাম। মাবুদ গো জানি আমরা নালায়েক, আমরা অপরাধী। মাবুদ আপনার দয়ার সাগর অনেক বড় আল্লাহ, আমরা মতো পাপী না কান্দাদেরকে আপনার রহমতের দরজায় কবুল করে নিন, আপনার মায়ের দরজায় কবুল করে আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দেয়।
মাবুদ গো, মা বাপ বড় আশা করে জন্ম দিয়েছে আল্লাহ, আজকে কেউ বৃদ্ধ বৃদ্ধা, কেউ দুর্বল, আবার কেউ অসহায় অতি হইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে ঘুমায় রয়েছে। আল্লাহ তার দরবারে ক্ষমা চাই, আমরা রান্নার কবর গুলা জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা বিমার আপনি বিমার থেকে শিফা দান করেন। আল্লাহ যারা তাদের প্রভাব থেকে নাজাত দান করুন। আল্লাহ গো, যে যে বিপদে আছে উদ্ধার করে দিন। আল্লাহ অনেকে বিদেশে যাওয়ার জন্য নানা ফাসাদে পড়ে আছে, আল্লাহ উদ্ধার করে দিন। আল্লাহ সকলকে মন্দিরে মকসদে পৌঁছার মতো তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আল্লাহ গো, ওর আশা নিয়ে স্বপ্ন নিয়ে দুনিয়ায় আসি, কিন্তু জানি না গো খালি সময় কে জানি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে। আল্লাহ জানি না কে জানি কোন বেইজ্জতির মধ্যে জড়ায় যাব। ও খোদা, আপনার রাসূলের দোহাই, আপনার গৌসে পাক আল্লাহর ওলির দোহাই, আল্লাহ আমরা আপনি কোনদিন দুনিয়াতে বেইজ্জত করবেন না। আমাদের গুনার জন্য বেজার হইয়া আল্লাহ আপনি গজব দিবেন না। আমরা দুনিয়ায় আসছি আপনার নবীর প্রেমের দরুদ পড়ার তৌফিক দান করুন। আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করুন, এই বর্তমানে কাফেলাকে আপনি কবুল করুন। আল্লাহ আপনার দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লক্ষ্য কোটি সালাতু সালাম সোনার মদিনার রওজাতে কবুল করে নিন। নবীজির সাফল্য পেলাম সেদিন আহলে বাইত রাসূলগণের পাক খেদমতে পৌঁছায় দেন। তামাম আইম্মায়ে কেরামের পাক খেদমতে পৌঁছায় দেন। তাবেঈন তাবেঈন মুস্তাহিদিন উলামা মুআক্কিমিন ফুকাহা ওয়াজানা, 4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমাম, খাস করে হুজুর গৌসে পাকের শাহ দরবারে পৌঁছায় দেন। খাজা গরিবেন আওয়াজ জবাহদ্দিন শুনে খাজা শেহুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি, আমিন শাহ কোন শায়ামি, সৈয়দ নসিরউদ্দিন সিবাসালাল বদরি, সৈয়দ মীর শাহ তাতারি, সৈয়দ ইরফান শাহপুরি, সৈয়দ আলী আশরাফ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদ কিবলা আল্লাহ আব্দুল মতিন আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি এর পাক রওয়া পৌঁছায় দেন। মাবুদ গো, আমরা যাদের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, চাচা নাই, চাচি নাই, স্বামী নাই, স্ত্রী নাই, সন্তান নাই, বন্ধু নাই, বান্ধব নাই, খেস নাই, আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই। সকলের কবর গুনার জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ প্রত্যেকের পাক আর ওয়াহি হাতে পৌঁছায় দেন। মাবুদ গো, এই সাঙ্গরের মানুষ আপনার বড় প্রেমিক, এরা বড় আদবদার মানুষ, আপনার নবী আর ওলিদের বড় তাবেদার। এই গ্রামকে হার ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করুন, দুশমনের হাত থেকে আপনি হেফাজত করুন, শয়তানের হাত থেকে আপনি হেফাজত করুন। এই গ্রামের জিন্দা মুর্দার উপর আপনার রহমত নাজিল করুন। আয় আল্লাহ, এই মাঠের মধ্যে যারা বসছে আল্লাহ, আমরা বেশিরভাগ মানুষ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আল্লাহ মজুর মানুষ, কৃষক শ্রমিক মানুষ, বড় আশা কইরা আপনার উপর ভরসা করে ওই মাঠের মধ্যে ধানের বীজ রোপণ করছে গো আল্লাহ। আমরা মনে প্রাণে জানি গো, আপনি তো রিজিকের মালিক, আমরা খালিক। আল্লাহ আমাদের রিজিকে আপনি বরকত দান করে দিন। আপনি চাইলে মেঘ ছাড়া, পানি ছাড়াও বাম্পার ফলন দিতে পারেন আল্লাহ গো। আল্লাহ সব আপনার দরবারে সারেন্ডার করলাম। রব্বুল আলামিন, আমাদের ভালোর সিদ্ধান্ত আপনার তরফ থেকে দান করে দিন আল্লাহ। আমাদের থেকে সকল কল্যাণ আপনি দূর করে দিন আল্লাহ।
এই দুনিয়াতে যেমনি থাকলে আপনি খুশি, যেমনি চললে আপনার রাসূল রাজি, আমাদেরকে তেমনি চলার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, যে বাড়িতে বসে হাত বাড়াইছি, আল্লাহ এই বাড়ির মুরব্বী কত আদর কদর করছেন, নিজের পাকা ঘর দিয়ে নিজের টিনের ঘরে থাকতেন গো আল্লাহ। মাওলানা কারীম ফুলন খার সহ আল্লাহ তার ছোট ভাই কদিন আগে ইন্তেকাল করলো। আল্লাহ জলযন্ত্র দেখে গেলাম, হঠাৎ একদিন বিদায় হয়ে গেল। আল্লাহ হাজী সাহেবের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন বড় মহব্বত করতো গো আল্লাহ, আমি পাপী গুনাহগারকে তোমার খাতিরে ভালোবাসতো। আমার তো দেওয়ার মতো তেমন কিছুই নাই আল্লাহ, কিন্তু আমার মাদ্রাসা গুলাতে আল্লাহ শত শত এতিম মিসকিন আলেম লেখাপড়া করে। আল্লাহ এই বাগদাদি কাফেলা তারা তাদের ব্যবস্থাপনা করে। আপনার যদি এতিমকে খেদমত করলে ভালো লাগে, আল্লাহ দ্বীনের আলেম বানানোর খেদমতকে যদি আপনার ভালো লাগে, হে রুসিলা আল্লাহ দরবারের মুরিদিন মুহিদ্দিন যারা আপনার দরবারে বরজখে আছেন, মাবুদ ক্ষমা চায়, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেয়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। বিহাক্কি লা ইলাহা